হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি 26 আজকে আমরা ক্লাস করব হচ্ছে সাফিক্স প্রিফিক্সের উপরে অ্যান্ড আই হোপ এই ক্লাসটা সাফিক্স প্রিফিক্সের উপরে তোমার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস হতে যাচ্ছে পুরো লাইফের মধ্যে। কেন দেখো, আমি নিজে যেভাবে সাফিক্স প্রিফিক্স সলভ করি ক্লাসে অথবা পরীক্ষার সময়ে আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট যেমন সলভ করতাম, আমি যদি স্টুডেন্ট হইতাম সেই তিনটা ম্যাজিক্যাল স্টেপ তোমরা শিখাই দিব যেগুলো ইউজ করে তুমিও খুব সহজে সাফিক্স প্রিফিক্স সলভ করে ফেলতে পারবা। তো প্রথমে দেখো, তোমার যেটা করতে হবে, আমার যে তিনটা ম্যাজিক্যাল স্টেপ আছে এটা ফলো করতে হবে। এক নাম্বার কাজ, প্রথম কাজ হচ্ছে যে শূন্যস্থানটা দেওয়া আছে ওইখানে কোন পার্ট অফ স্পিচ বসবে এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ একটা শূন্যস্থান দেওয়া আছে, এটা আসলে কার জায়গা হইতে পারে, এটা একটা নাউনের জায়গা, বাট ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া আছে এইটা ধরো একটা অ্যাডজেক্টিভ। এখন তোমার লাগবে হচ্ছে নাউন, তুমি কি করবা, এই অ্যাডজেক্টিভটাকে নাউন বানাই ফেলবা। এটা হচ্ছে স্টেপ 2 তে দেখো বলা আছে, কি বলা আছে, সাফিক্স বা প্রিফিক্স যোগ করতে হবে, যোগ করে সেই পার্ট অফ স্পিচ বানিয়ে অর্থ মেলানোর চেষ্টা করো। অর্থাৎ তুমি এই যে অ্যাডজেক্টিভ ছিল এটাকে নাউন বানানোর চেষ্টা করো, নাউন বানায় এবার কি করবো, অর্থটা মেলাবা যে পুরো সেন্টেন্সের অর্থের সাথে মিলতেছে কিনা। যদি না মিলে তখন তুমি চলে যাবা 3 নাম্বার স্টেপে, আর যদি মিলে যায় তাহলে ওটা উত্তর। হ্যাঁ, ধরো মিলে গেছে, অর্থ মিলে গেলে উত্তর হয়ে গেছে। যদি না মিলে সামহাউ, বেশিরভাগ সময় তুমি দেখবা যে প্রথম 2 স্টেপের মধ্যেই হয়ে গেছে, মাঝে মাঝে প্রথম 2 স্টেপে হবে না উত্তর, তখন অর্থ মিলায় দেখতেছো যে মিলতেছে না কেন জানি, তখন যেটা করতে হবে প্রিফিক্স যোগ করে তুমি এটাকে অ্যান্টোনিম বানাই দিলেই দেখবা বেশিরভাগ সময় উত্তরটা হয়ে যাবে। তো চলো আমরা দেখি এরকম কোনো কিছু এক্সাম্পল হিসেবে দেওয়া যায় কিনা এখানে। যেমন ধরো তোমার ব্র্যাকেট একটা ওয়ার্ড ছিল অনেস্ট। হ্যাঁ, অনেস্ট এটা একটা অ্যাডজেক্টিভ। এখন যেই শূন্যস্থানটা আছে এখানে ধরো একটা নাউন বসবে, প্লেসের কারণে নাউন বসবে, তখন তুমি কি বানাইছো, এখানে নাউন বানাই ফেলছো যে অনেস্টি। ওকে, বানাইলা অনেস্টি, অনেস্ট থেকে অনেস্টি নাউন বানাই ফেললা, কেন জানি তারপরও মিলতেছে না, কারণ খারাপ কথাবার্তা বলা আছে, সো যার কারণে মিলতেছে না অর্থটা। তখন তুমি এর আগে একটা প্রিফিক্স যোগ করো, তখন দেখবা যে ডিসঅনেস্টি হয়ে গেছে। কি হয়ে গেছে, ডিসঅনেস্টি। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা আসলে ডিসঅনেস্টি নিয়েই বলছে অ্যান্ড তোমার উত্তরটা হয়ে গেছে। এরকম 3টা স্টেপ ফলো করো অ্যান্ড হাতে কলমে ভেঙে ভেঙে 3টা স্টেপ প্রচুর প্র্যাকটিস করাবো সব বোর্ড থেকে। অ্যান্ড আশা করি এই ক্লাসের পর তুমি আসলে 10-এ 10 তুলতে পারবে, 10টার 10টা কারেক্ট করতে পারবা সাফিক্স প্রিফিক্সের কোশ্চেনে। তো চলো আমরা দেখি, এখানে 3টা কোশ্চেন আছে এবং 3টাই কিন্তু বোর্ড কোশ্চেন, যদিও এখানে বোর্ড কোশ্চেনের ডিরেকশনটা দেওয়া না যেহেতু আমাদের প্র্যাকটিস পার্ট, বাট তুমি অবশ্যই পারবা। ওকে, দেখো আমি এই 3টা স্টেপ ফলো করে এই 3টা কোশ্চেন সলভ করব। প্রথম প্রশ্নটা, ফর আওয়ার ড্যাশ অন আর্থ, ব্র্যাকেটে ওয়ার্ডটা দেওয়া আছে এক্সিস্ট, যেটা একটা ভার্ব। ওকে, বাট শূন্যস্থানে কি বসবে এইটা তোমার বোঝা লাগবে। ফর আওয়ার ড্যাশ অন আর্থ, শুনো আজকে একটা জিনিস শেখাই, আরও শেখাবো, এটা একটু পরেই আসতেছে। আওয়ার হচ্ছে একটা পজিটিভ, আর এটাকে বলে পজিটিভ ডিটারমাইনার বা পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আওয়ার মালিকানা বোঝায় শব্দগুলা। আর এখানে আছে কি, প্রিপোজিশন। অন একটা প্রিপোজিশন, মনে রাখবা পজিটিভ অ্যান্ড প্রিপোজিশন। এর মাঝখানে দেখো তো কয়টা শূন্যস্থানে কয়টা ওয়ার্ড বসার জায়গা আছে, একটাই, আর কোনো শব্দ কিন্তু নাই। অর্থাৎ এরকম পজিটিভ ডিটারমাইনার অ্যান্ড প্রিপোজিশন এর মাঝখানে একটা শব্দ থাকলে সব সময় এখানে নাউন বসবে, আছে ভার্ব। তাহলে এই ভার্বটাকে নাউন কেমনে বানানো যায়, এক্সিস্ট হচ্ছে ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে তোমার এক্সিস্টেন্স। কি হবে, এক্সিস্টেন্স। এখন এই এক্সিস্টেন্স যদি বানাই তাহলে নাউন হয়ে গেল, আর আমার এখানে দরকার ছিল নাউন, তো লিখে ফেলি এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স প্রথমে কি করলাম, কোন পার্টস অফ স্পিচটা হবে, নাউন, ওইটা আমি আইডেন্টিফাই করলাম। তারপর যে ওয়ার্ডটা ছিল ওইটাকে আমি সেই নাউনটা বানাইলাম, এই যে 2 নাম্বার স্টেপ। এবার 2 নাম্বার স্টেপে আমি এসে কি করব, অর্থ মেলানোর চেষ্টা করব, দেখি মিলছে কিনা। ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে আমাদের এক্সিস্টেন্সের জন্য বা আমাদের অস্তিত্বের জন্য, মিলে গেছে। উই গ্রেটলি ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার, আমরা আমাদের বাবা মার কাছে অনেক ঋণী। ওকে, সো মিলে গেছে কিন্তু আমাদের এক্সিস্টেন্স। তখন আমার 3 নাম্বার স্টেপে যাওয়া গেল না, উত্তর হয়ে গেছে। নেক্সট দেখো, ক্লিন ওয়াটার ইজ ড্যাশ অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং। ওকে, ইজকে বলে কি জানো, বি ভার্বগুলা, সকল প্রকার বি ভার্বগুলা হচ্ছে কাইন্ডা লিঙ্কিং ভার্ব। এগুলা কি, এগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, আর এই লিঙ্কিং ভার্বের পরে কি বসে, এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই ইজের পরে এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার। এখন যে ওয়ার্ডটা দেওয়া আছে ওইটা কি দেখো, কন্টামিনেট, এটা একটা ভার্ব যার অর্থ দূষণ করা, অ্যাডজেক্টিভ ফর্ম কি, কন্টামিনেটেড। ওকে, তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্ম আমার লাগবে কি, আমি বুঝলাম যে এইখানে আমার দরকার অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার, তাহলে আমি কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। এইখানে অ্যাডজেক্টিভ ফর্ম কই, কন্টামিনেটেড, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কন্টামিনেটেড। কন্টামিনেটেড মানে দূষিত। এবার আমি দেখব অর্থটা মিলে কিনা। ওকে, ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেটেড, ভাই ক্লিন ওয়াটার কে দূষিত, দেখো এইটার সাথে এটা কি হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্টরি বা অনেকটা বিপরীত সম্পর্ক হয়ে যাচ্ছে, তার মানে মিললো না। আমি স্টেপ ফলো করলাম যে অ্যাডজেক্টিভ দরকার, আমি অ্যাডজেক্টিভই লিখছি কন্টামিনেটেড, তারপরও মিলতেছে না। ক্লিন ওয়াটার কি কন্টামিনেটেড অ্যান্ড সুইটেবল
কন্টামিনেট দূষিত না, তাহলে কি করব আনকন্টামিনেটেড মানে কি অদূষিত। হ্যাঁ, যেটা ক্লিন ওয়াটার সেটা হচ্ছে অদূষিত। এরকম তোমাকে প্রিফিক্স যোগ করে অ্যান্টোনিম করা লাগতে পারে, তাইলেই উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়াম অফ ড্যাশ নলেজ। ওকে, এটা একটা প্রিপোজিশন, মনে রাখবা কোন একটা প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে, লাইক এ নলেজ একটা ওয়ার্ড আছে, সবসময় শেষের ওয়ার্ডটা নাউন হবে আর নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। দ্যাট মিনস এটা একটা অ্যাডজেক্টিভের প্লেস। এখন চিন্তা করো যে ওয়ার্ডটা আছে লিমিটেড, এটা কি? এটা নিজেই একটা অ্যাডজেক্টিভ ভাই, সীমাবদ্ধ, ঠিক আছে? লিমিটেড এটা কি? লিমিটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তোমার দরকারও অ্যাডজেক্টিভ, দেওয়া আছে অ্যাডজেক্টিভ, কি করবা তাইলে? ওইটাই তো বসাইতে পারবে না, কিছু একটা তো লাগবে। যেই পার্টস অফ স্পিচ দরকার যদি ওইটাই দেওয়া থাকে, তাহলে একটু অ্যান্টোনিম চিন্তা করলেই উত্তর বের হয়ে আসবে। যেমন দেখো, বুকস ইন্ট্রোডিউস আস আমাদেরকে বই পরিচয় করিয়ে দেয় টু দ্য রিয়াম অফ লিমিটেড নলেজ। বই কি আমাদের লিমিটেড নলেজের সাথে পরিচয় করা দেয় নাকি আনলিমিটেড নলেজের সাথে? বই আমাদেরকে আনলিমিটেড, অর্থাৎ এটাকে আমি যদি অ্যান্টোনিম করে দেই তাহলে কিন্তু আনলিমিটেড হয়ে গেল। অ্যান্ড আমার পার্টস অফ স্পিচ যা দরকার ছিল তাই ছিল, শুধু অ্যান্টোনিম করে মিনিংটা মিলাই ফেললাম যে আনলিমিটেড নলেজের সাথে পরিচয় করে দেয়। এই 3টা স্টেপ ফলো করো, তুমি অবশ্যই সাফিক্স প্রিফিক্সে 10 যে 10টা প্রশ্ন আসবে 10টাই কারেক্ট করতে পারবা। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই, যেইখানে আমরা আসলে স্টেপ বাই স্টেপ কয়েকটা জিনিসের কথা বলছিলাম। আমরা যে সাফিক্স প্রিফিক্স শিখবো তার জন্য কি কি জানা দরকার। 1 নাম্বার হচ্ছে, পরীক্ষায় আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে 4টা পার্টস অফ স্পিচ থেকে সবসময় এখানে কোয়েশ্চেন হয়। এই 4টা পার্টস অফ স্পিচের যদি পজিশনগুলো তুমি একবার ধরতে পারো তাহলে এই প্রশ্ন তোমার কাছে কিছুই না। দেখো, নাউন, হ্যাঁ 4টা কি কি? 4টার মধ্যে আছে নাউন, হ্যাঁ, তারপরে আছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব আর অ্যাডভার্ব, অর্থাৎ এই কয়টা থেকেই ভাইয়া সবচেয়ে বেশি আসে। মাঝে মাঝে একবার দুইবার দুইটা প্রিপোজিশন আসছে যেটা আমরা প্র্যাকটিস করতে গেলে শিখে ফেলবো। সো এই 4টা পার্টস অফ স্পিচ থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়। শুধু পরীক্ষায় যে প্রশ্ন করা হয় এরকম না, বিশেষ করে এইগুলা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হেড ওয়ার্ড বা এদেরকে বলা হয় কনসেপচুয়াল ওয়ার্ড। কিন্তু এই যে আর্টিকেল, প্রিপোজিশন, তারপর এই যে কনজাংশন, এই জিনিসগুলো কি জানো ইংরেজির? এইগুলো হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম, এগুলো কোনো মেজর ওয়ার্ড না, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো কনসেপ্ট ক্যারি করে না। ওকে, সো এইগুলাই মূলত কনসেপ্ট ক্যারি করে অ্যান্ড এইখান থেকেই প্রশ্ন ইউজুয়ালি থাকে। এবার দেখো, এই 4টা পার্টস অফ স্পিচে তাহলে কি করা লাগবে? 1 নাম্বার, এরা কোন কোন প্লেসে বসে এটা জানা লাগবে, কারণ আমার প্রথম স্টেপেই ছিল ব্ল্যাঙ্কের মধ্যে কোন পার্টস অফ স্পিচ বসবে এটা বোঝা লাগবে। তার মানে ব্ল্যাঙ্কের প্লেসটা কার, এটা কি কোনো নাউনের প্লেস নাকি এটা কোনো অ্যাডজেক্টিভের প্লেস, এইটা কিন্তু তোমার জানা লাগবে। তারপর এবার ধরো তুমি জানলা, হ্যাঁ, যেটা নাউনের প্লেস, কি করবে? নাউন তো ফর্ম করা লাগবে, গঠন করা লাগবে। এই জন্য এই 4টা পার্টস অফ স্পিচের ফরমেশনটা জানা লাগবে। নাউন থেকে কিভাবে এখানে অ্যাডজেক্টিভ যেতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে আসতে হয়, এই পুরো প্রসেসটা, ফরমেশনটা তোমার জানা লাগবে। সো এটাকে আমি খুব বেশি বড় করবো না, একেবারে সহজে জাস্ট 2টা কি 3টা স্লাইডের মধ্যে তোমাকে সবগুলা প্লেস শিখায় ফেলবো। আর ওই যে ওয়ার্ড শেখার জন্য আমার দারুণ একটা জিনিস আছে, এই দেখো কি জিনিস, এইটা তুমি জীবনে কোনোদিন কোনো বইয়ের মধ্যে বা কোথাও তুমি কোনো ক্লাসে পাবা না, গ্যারান্টি। ওকে, দেখো এইখানে এটা আমি নিজে বসে রিসার্চ করে বানাইছি, যে সেটা হলো পরীক্ষায় এডুকেট ওয়ার্ডটা আসছিল, লাইক গিভেন ওয়ার্ড, পরীক্ষায় কোন ওয়ার্ডটা দেওয়া আছে, এডুকেট ওয়ার্ডটা দেওয়া আছে ধরো। এইবার তোমার লাগবে নাউন, এডুকেটের নাউন ফর্ম কি? এডুকেশন, শিক্ষা। এটা আসছে কোথায়? ঢাকা বোর্ড 25-এ এডুকেট ওয়ার্ডটা আসছিল, যেটার অর্থ শিক্ষা দেওয়া, একটা ভার্ব ছিল, ওটাকে নাউন বানাতে হবে। এই টিআইওএন যুক্ত করলে নাউন হয়ে যাবে। সব ওয়ার্ডের সাথে তো আর এটা যুক্ত করা যাবে না। আবার বইয়ের মধ্যে যে 1000 শব্দের লিস্ট আছে ওইটা পড়লেও হবে না। শুধু তুমি যদি প্রিভিয়াস ইয়ার যেই এক্সামে আসছে এই ওয়ার্ডগুলো যদি তুমি হচ্ছে একটু অ্যানালাইসিস করতে পারো, ফরমেশনটা বুঝতে পারো, তাহলে ওই ওয়ার্ডগুলাই কিন্তু কমন পড়বে এবং সবসময় ওই ওয়ার্ডগুলোর মধ্যে থেকেই আসে। ইংরেজি শব্দের খুব লিমিটেড, ইংরেজি ভাষার খুব লিমিটেড ওয়ার্ড কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয়। আর অনেক ওয়ার্ড আছে মাঝে মাঝে একেবারে রেয়ারলি ব্যবহৃত হয়, যেগুলো আমাদের ডেইলি লাইফের যে কনভারসেশনগুলো বা ইংলিশের যে কোয়েশ্চেনগুলো আসে এখানে খুব একটা ইউজ হয় না। তো দেখো, এডুকেট, এডুকেশন। এবার আসছিল কি? এই যে মোরাল, মোরাল শব্দটার পরে ব্ল্যাঙ্ক ছিল, মোরাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তারপরে কি লাগবে? নাউন লাগবে। যে নিয়মটাও পাশে লেখা আছে যে কেন এখানে নাউন হয়েছিল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে অ্যাডজেক্টিভ মোরাল ছিল, তার পাশে এই নাউনটা বসছে। মোরালের পর তাহলে কি হবে? এডুকেশন হবে। মোরাল এডুকেট হয় না কখনো। অ্যাক্টিভিটিস ইন এডুকেশন, দেখো কেন এটা কোন নিয়মে হয়েছে? এই যে ইন প্রিপোজিশন, হ্যাঁ, পি, তারপরে এটা কি? নাউন, তারপরে কি থাকবে? কমা থাকবে, এই যে কমা,
এই কারণে এখানে এডুকেশন হয়েছে, এটা নাউনের জায়গা তাই এটা এডুকেশন হয়েছে। তারপর দেখো পরীক্ষা আসছিল ফর্ম, এটা ভার্ব ছিল, এটাকে নাউন বানাতে হবে, তখন হয়ে যাবে কি ফরমেশন। ওকে, এটা কেন আমি বুঝছিলাম যে এটা নাউন হবে, দেখো দা আর অফ এটা একটা আর্টিকেল একটা প্রিপোজিশন, মাঝখানে নাউন হবে, আর্টিকেল প্রিপোজিশন মাঝখানে নাউন হবে, এই জন্য এখানে ফরমেশন হয়েছিল। সো পরীক্ষায় আসা ওয়ার্ডগুলা এইভাবে তুমি আমার স্লাইড দেখে দেখে পড়ে ফেললে তোমার একটা ওয়ার্ডও আনকমন আসার কোনো চান্স নাই। দেখো চলো তাহলে আমরা এরকম চলে যাই, যেই কয়েকটা পার্টস অফ স্পিচের আমাদের প্লেস শেখা লাগবে সেই কয়েকটা শিখে আমরা সরাসরি বোর্ড প্রশ্ন সমাধানে চলে যাব। দেখো একটা জিনিস মনে রাখবা, প্লেসেস অফ নাউন, আমরা এখন নাউন পড়তেছি যে নাউন কোন কোন প্লেসে বসে, একটা নাউন আসলে কোন কোন প্লেসে বসতে পারে। তো আমার একটা টেকনিক আছে যেটা আমি উইথ ক্লুজের মধ্যে দেখাইছি, উইদাউট ক্লুজের মধ্যে দেখাইছি, আজকে আবার সাফিক্স প্রিফিক্সের মধ্যে দেখাচ্ছি। যে পিএডি মনে রাখবা আর পিভিসি, ওকে, এদের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, এখান থেকে একটা থাকবে, এখান থেকে যে কোনো একটা থাকবে, আবার এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, এদের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সবসময় নাউন হবে। আর দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা সবসময় নাউন হবে এবং তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমি মনে রাখবো কিভাবে, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ, এক নাম্বারটা অ্যাডজেক্টিভ, দুই নাম্বারটা নাউন, তিনটা থাকলে এক নাম্বারটা অ্যাডভার্ব, দুই নাম্বারটা অ্যাডজেক্টিভ, তিন নাম্বারটা নাউন, এটা মনে রাখবো। এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখবো, সেইটা হলো যে আমরা সবসময় কোনো নাউনের আগে কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কি বসাবো, অ্যাডভার্ব বসাবো, এটা যেন মনে থাকে। এই একই রুল থেকে অনেক কিছু শেখার আছে। ওকে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি নাউন, অ্যাডভার্বের পরে কি অ্যাডজেক্টিভ, এইভাবে করে কিন্তু একটু রিভার্স মনে রাখতে হবে। যেটা বলছিলাম যে প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমাইনার, পি মানে হচ্ছে প্রিপোজিশন, এ মানে হচ্ছে আর্টিকেল, আর ডি মানে হচ্ছে যে কোনো প্রকার ডিটারমাইনার। এদের যদি যে কোনো একজন থাকে, লাইক প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, ডিটারমাইনার থাকতে পারে, আর ওইখান থেকে তুমি প্রিপোজিশন পাইছো, ভার্ব পাইছো, অথবা কনজাংশন পাইছো, অথবা কমা পাইছো, ঠিক আছে, কমা পাইছো, যদি একটা থাকে এর মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে, এরকম মনে রাখতে হবে। সো দেখো মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দ্য ড্যাশ অফ ওয়ার্ক, আমি কেমনে বুঝলাম, এখানে দেখো দা আছে, এটা একটা আর্টিকেল, আর এখানে কি আছে, অফ আছে, যেটা একটা প্রিপোজিশন, এর মাঝখানে কয়টা ওয়ার্ড, এই ব্ল্যাঙ্ক আছে একটা, তার মানে একটাই ওয়ার্ড। সো এই জায়গাটা নাউনের, আমি চোখ বন্ধ করে বলতে পারবো আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে, এখান থেকে আসছিল আর্টিকেল, এখান থেকে আসছিল প্রিপোজিশন, এদের মাঝখানে সবসময় কি বসবে, নাউন বসবে। নাও আমার কাজ হচ্ছে যে ওয়ার্ডটা দেওয়া আছে স্মুথ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম কি, স্মুথনেস। ওকে, তাহলে আমি এটা নাউন ফর্ম, আমার লাগবে নাউন ফর্ম বানাইলাম যে স্মুথনেস, ধরো স্মুথনেস বসাইলাম। ওকে, স্মুথ মানে কি, স্মুথ মানে হচ্ছে একেবারে যেটাকে আমরা বলতে পারি সুন্দর, অথবা স্মুথ বলতে আর কি বলতে বুঝতে পারি সরল, এরকম। তো দেখি মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স, মনোটোনাস মানে কি, বিরক্তিকর কাজ বাধাগ্রস্ত করে, দ্য স্মুথনেস অফ ওয়ার্ক, কাজের যে স্মুথনেস বা কাজের যে সফটনেস, এটা কি করে, হিন্ডার্স করে, বাধাগ্রস্ত করে, মিলে গেছে। সো আমার এখানে নাউন দরকার ছিল, অ্যাডজেক্টিভ থেকে নাউন ফর্ম বানাই দিছি, নাউন ফর্ম বানাই দিছি, স্মুথনেস, উত্তর হয়ে গেছে। ওকে, ঢাকা বোর্ড 2024 আসছিল। নেক্সট দেখো, ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য ড্যাশ অবজেক্টস অফ নেচার, এইখানে কিন্তু আমার পরের রুলটা কাজে লাগছে। কেমনে, এই দেখো খেয়াল করে দেখো, এইখানে আমার কি ছিল, দা ছিল, আর্টিকেল। ওকে, পিএডির মধ্যে আমি আর্টিকেল পাইছি, তারপর এখানে আমি কি পাইছি, প্রিপোজিশন পাইছি, মাঝখানে ওয়ার্ড আছে কয়টা, এইখানে একটা, আর এই অবজেক্টস হচ্ছে 2 নাম্বার। তাহলে দুইটা ওয়ার্ড থাকলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, আর পরেরটা কি হবে, পরেরটা নাউন হবে। তাহলে যেটা ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডটা আমাকে একটু চিনতে হবে। দ্য অবজেক্টস, এটা ছিল ধরো অফ নেচার, হ্যাভ এনি টাইম, ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য ড্যাশ অবজেক্টস, ধরো এখানে বিউটি ওয়ার্ডটা ছিল, কি ছিল, বিউটি ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডটা ছিল বিউটি, তো এটা কোন ওয়ার্ড, এটা হলো নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড, এটা হলো বিউটি, হলো একটা নাউন। আর তোমার লাগবে কি, এটা এইখানে ড্যাশ, এই যে এখানে একটা বিউটি ওয়ার্ডটা ছিল আর কি ব্র্যাকেটে, দ্য ড্যাশ অবজেক্টস অফ নেচার, বিউটি ছিল, নাউন, লাগবে কি তোমার, অ্যাডজেক্টিভ লাগবে। এখন বিউটি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, বিউটিফুল, তাহলে তুমি যদি এখানে লিখতা যে বিউটিফুল, বিউটিফুল অবজেক্টস, ওকে, অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলছো। যে ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম, একজনের যদি কোনো সময় না থাকে, টু এনজয় করার দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির বিউটিফুল জিনিসগুলা, তো বোঝাই যাচ্ছে যেখানে বিউটিফুল অবজেক্টস হবে, যেহেতু অবজেক্টস নাউন তার আগে বিউটিফুল হবে, বিউটি নাউন হতে পারবে না। ওকে, তারপর দেখো দ্য মোরাল ড্যাশ অ্যাট অ্যান আর্লি এজ, দ্য মোরাল ড্যাশ টিচ, টিচ হচ্ছে এখানে কি ভার্ব, যার অর্থ শিক্ষা দেওয়া। এখন এখানে কি বসবে, এটা হচ্ছে তোমার আর্টিকেল। ওকে, দ্য আর্টিকেল, একটা ওয়ার্ড, এখানে বসবে দুইটা ওয়ার্ড, যেটা টিচারই কোনো একটা ফর্ম বসবে, এখানে এসে পেয়েছি আমি প্রিপোজিশন। তাহলে আর্টিকেল
এখান থেকে পাইছি আর্টিকেল, ওইখান থেকে পাইছি প্রিপোজিশন, মাঝখানে ওয়ার্ড একটা দুইটা। তো মোরাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মোরাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে কি বসবে? 2 নাম্বারটা নাউন বসবে। টিচ এর নাউন ফর্ম হচ্ছে টিচিং, ঠিক আছে? টিচ মানে শিক্ষা দেওয়া, আর টিচিং মানে শিক্ষা। তাহলে মোরাল টিচিং, ওকে? তাহলে নৈতিক শিক্ষা অ্যাট অ্যান আর্লি এজ উইল হেল্প দেম বিকাম গুড, অর্থাৎ ভালো হইতে হেল্প করবে। মিলে গেছে অর্থ। তারপর দেখো পরেরটায় চলে যাই। এইখানে প্লেসেস অফ নাউনের আরও কিছু এক্সারসাইজ, সো দ্যাট তোমরা এটাতে একেবারে মাস্টারি অর্জন করে ফেলতে পারো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে আরও বেশি এক্সাম্পল দিয়ে আলোচনা করব। সো এটা আসছিল ময়মনসিংহ বোর্ড 24, এটাও 24 সালের কোনো একটা বোর্ডে আসছিল, এটাও কিন্তু এটা আসছে 25 সালে, ওকে? একেবারে রিসেন্ট কোয়েশ্চেন। তো চলো দেখি। দিস, এটা একটা ডিটারমাইনার, মনে রাখবে এটা একটা ডিটারমাইনার। তার আগে অনেকেই কিন্তু বুঝো না যে ডিটারমাইনার আসলে কোনগুলা, সেগুলো তোমাদের একটু দেখাই দিই, পরিচয় করাই দিই। ডিটারমাইনার কোনগুলা, হ্যাঁ, ইংলিশে কারা আসলে ডিটারমাইনার। দেখো, ফার্স্ট অফ অল আমি হচ্ছে আর্টিকেলগুলোর কথা বলবো। আর্টিকেলগুলা কান্ডার ডিটারমাইনার, তার মানে তুমি আর্টিকেলও ধরতে পারো পিএডির মধ্যে, অথবা ডিটারমাইনারকেও আর্টিকেলের মধ্যে ধরতে পারো, ওকে? 2 নাম্বার হচ্ছে কোয়ান্টিফায়ার্সগুলা, কোয়ান্টিফায়ার্সগুলা। তো কোয়ান্টিফায়ার্স কোনগুলা? কোয়ান্টিফায়ার্স হচ্ছে তোমার মাচ, লিটল, তারপর হচ্ছে সাম, এ লট অফ, এই যে এরকম পরিমাণবাচক শব্দ যেগুলো আছে। 3 নাম্বার হচ্ছে নিউমেরালস, যেগুলো সংখ্যাবাচক শব্দ যেগুলো আছে। দ্যাট মিনস সংখ্যার আবার অনেকগুলো টাইপ আছে, বাট আমি একেবারে একটা সংখ্যাই বলবো, সেটা হচ্ছে 1 2 3, ওকে? এইগুলা। তারপর 4 নাম্বার, তোমরা ছোট মানুষ, অল্প শিখলেই পারবা, তো 1 2 3 শিখলেই পারবা। এরপর 4 নাম্বারে আছে হচ্ছে ডেমনস্ট্রেটিভগুলা, এগুলো ডিটারমাইনার। ডেমনস্ট্রেটিভগুলা ডিটারমাইনার কোনগুলা? এই যে দিস, তারপর দ্যাট, ওকে? দিস এর প্লুরাল ফর্ম কি জানো? দিস। এই দিস মানে এই, আর দিস মানে এইগুলো। তারপরে দ্যাট মানে ওই, আর দোজ মানে ওইগুলো। অর্থাৎ এই দিসের প্লুরাল ফর্ম এইটা, আর এই দ্যাট হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম হচ্ছে এই দোজ, ওকে? দেন 5 নাম্বার ডিটারমাইনারের মধ্যে আরও আছে ডিস্ট্রিবিউটিভসগুলা, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভসগুলা কোনগুলা? এই যে ইচ, ঠিক আছে, এভরি, এগুলোও ডিটারমাইনার। তারপর হচ্ছে এইদার, এরপর নেইদার, এগুলা সবই ডিটারমাইনার। আরও একটা ডিটারমাইনার আছে, সেটা হচ্ছে পজেসিভ ডিটারমাইনার। কোনটা? পজেসিভ ডিটারমাইনার। পজেসিভ ডিটারমাইনার কোনগুলা? মাই মানে আমার, মালিকানা বোঝায় যে শব্দগুলা। তারপর হচ্ছে ইয়োর মানে তোমার, আওয়ার মানে আমাদের, হ্যাঁ। তারপর দেয়ার মানে তাহাদের। তারপর হচ্ছে হিজ মানে তার, হার মানে তার, ইটস মানে ইহার, হ্যাঁ। এই শব্দগুলা সবই ডিটারমাইনার। এই যে এদের কাউকে পাইলে ধরে নিবা ডিটারমাইনার, এদের পরে একটা ওয়ার্ড থাকলে ডেফিনেটলি ওটা নাউন হবে। দ্যাটস ইট। নেক্সট চলো দেখি। এখানে দিস কিন্তু একটা ডিটারমাইনার, কারণ এটা আমাদের ডিস্ট্রিবিউটিভের মধ্যে ছিল ডিটারমাইনার, ওকে? আমরা বলছিলাম পিএডি, কি ছিল? পিএডি, আর ছিল পিভিসি, ভি ফর ভার্ব, ভি ফর ভার্ব, ডি ফর ডিটারমাইনার। এখান থেকে ডিটারমাইনার পেয়েছি এই যে। আর মেড, ওকে, মেড ফুডস, ওকে, এটা কিন্তু কোনো কি নয়, এটা কিন্তু তোমার কোনো ভার্ব নয় এই মেডটা। বলছে দিস ড্যাশ মেড ফুডস, ফুডের আগে আছে তো, ফুড তো নাউন, তার মানে এটা হলো তোমার অ্যাডজেক্টিভ, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ আছে। লুক, দেখাই, হ্যাঁ, এইটা হচ্ছে আমার ভার্ব, ওকে? এই লুকটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে এই যে ভার্ব আর এই যে ডিটারমাইনার, এখান থেকে ডিটারমাইনার পাইছি, এখান থেকে ভার্ব পাইছি, এই যে ভার্ব। এর মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? এই যে শূন্যস্থানে বসবে একটা, মেড হচ্ছে 2টা, আর এই যে ফুডস হচ্ছে 3টা। তাহলে 3 নম্বরে আমি নাউন পেয়েছি। নাউনের আগে মেড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ। আর তার আগে কি লাগবে তাহলে আমার? তার আগে লাগবে অ্যাডভার্ব, আর্টিফিশিয়াল একটা অ্যাডজেক্টিভ, ওকে? দেওয়া আছে অ্যাডজেক্টিভ, লাগবে হচ্ছে অ্যাডভার্ব। কেমনে বানাবা? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগালে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে কি হবে? উত্তর হবে এখানে অ্যাডভার্ব। এটা কিসের জায়গা? একটা অ্যাডভার্বের জায়গা। তাহলে উত্তর হবে কি? আর্টিফিশিয়াল থেকে আর্টিফিশিয়ালি, কি হবে? আর্টিফিশিয়ালি, ওকে? আর্টিফিশিয়ালি মেড, হ্যাঁ, মিলে গেছে। দেখো, দিস, এই সকল কৃত্রিমভাবে প্রস্তুতকৃত খাবারগুলা লুক, দেখায়, কেমন দেখায়? এই লুক কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। লুক কি একটা লিঙ্কিং ভার্ব। এরপর কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অনেকে লিঙ্কিং ভার্ব কিন্তু চিনো না, আমি একটু পরে দেখাই দিব যে কোনগুলো লিঙ্কিং ভার্ব, চিন্তা করো না। মনে রাখো, লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপর কি হবে? অ্যাডজেক্টিভ হবে। চার্ম মানে কাউকে আকর্ষণ করা, যেটা একটা ভার্ব, এর সাথে আইএনজি লাগালে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে লুক চার্মিং, কেমন লাগে? চার্মিং লাগে দেখতে, ঠিক আছে? দেখতে এরকম চার্মিং লাগে, আকর্ষণীয় লাগে, অ্যান্ড অ্যাপেটাইজিং লাগে, এবং খুবই মুখরোচক লাগে, ওকে? তারপরে দেখো, ইট ইজ অ্যান ড্যাশ, ইট ইজ অ্যান ড্যাশ হুইচ ইজ মেজর, ওকে? কোনো ব্যাপার না। দেখি এখানে অ্যান কি আছে? আর্টিকেল, ওকে?
তারপরে যে হুইচ কি আছে একটা কনজাংশন, তাহলে কি কি পাইছি এখান থেকে আমি পাইছি আর্টিকেল, ওকে পাইলাম, আর এখান থেকে কি পাইছি হুইচ হচ্ছে কনজাংশন, এখান থেকে পাইছি কনজাংশন। তাহলে দেখো আমি কিন্তু এখান থেকে একটা পাইছি আর্টিকেল, এখান থেকে পাইছি কনজাংশন, মাঝখানে কয়টা ওয়ার্ড আছে অ্যান, এই একটাই শব্দ আছে, ঠিক আছে, এই যে কনজাংশন আর এই যে আর্টিকেল একটাই ওয়ার্ড, সো নাউন হবে এখানে নিশ্চিতভাবে নাউন হবে। অ্যাচিভ হচ্ছে ভার্ব, এটা নাউন ফর্ম কি অ্যাচিভ থেকে নাউন ফর্ম হচ্ছে অ্যাচিভমেন্ট, তাহলে উত্তরটা কি হবে বলে ফেলি, উত্তরটা কি হবে অ্যান অ্যাচিভমেন্ট, ওকে অ্যান অ্যাচিভমেন্ট, ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট হুইচ ইজ, ওকে হয়ে গেছে, এটা একটা অর্জন যেটা হলো হুইচ ইজ, এই যে ইজ আছে, এই যে ইজ আছে, ইজ কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, বিভার্বগুলো লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ হবে, তাহলে হুইচ ইজ মিজার আছে, মিজার মানে পরিমাপ করা, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মিজারেবল, তাহলে এটা একটা অ্যাচিভমেন্ট যা মিজারেবল মানে মাপের যোগ্য, তো হয়ে গেছে, ঠিক আছে, মিজারেবল বললে অ্যাডজেক্টিভ হয়ে গেল, হুইচ ইজ মিজারেবল যা পরিমাপযোগ্য, এটা এমন একটা অ্যাচিভমেন্ট, দেখো উত্তর কিন্তু হয়ে গেল। নেক্সট দেখো, ইট ইজ এভরি প্যারেন্টস, ইট ইজ এভরি প্যারেন্টস, ওকে আমরা ডিটারমাইনারের মধ্যে দেখে আসছিলাম কি কি ছিল, চলো আরেকবার দেখে আসি ডিটারমাইনারের মধ্যে কে কে ছিল। ডিটারমাইনারের মধ্যে ছিল হচ্ছে এই যে পজিটিভ ডিটারমাইনারগুলো, যেইগুলো হচ্ছে মাই আমার, ইউর তোমার, আওয়ার আমাদের, দেয়ার তাদের। এইখানে যদি বলি আমি যে তারিফ মানে কি তারিফের, তারিফ অ্যাপোস্ট্রফি এস তারিফের, ওকে তাইলে এইটাও কিন্তু একটা পজিটিভ ডিটারমাইনার তারিফের, যে প্যারেন্ট অ্যাপোস্ট্রফি এস মানে কি প্যারেন্টের। ইট ইজ এভরি প্যারেন্টস, এটা হলো প্রত্যেক প্যারেন্টসের, ওকে প্রত্যেক প্যারেন্টসের কি, এটা একটা পজিটিভ ডিটারমাইনার, পজিটিভ ডিটারমাইনার, দ্যাট মিনস আলটিমেটলি এই জিনিসটা আসলে কি হইলো, এটা একটা ডিটারমাইনারই হইলো। নেক্সট এইবার কি আছে, টু আছে যেটা একটা প্রিপোজিশন, তাহলে কি কি পাইছি, এখান থেকে পাইছি আমি ডিটারমাইনার, আর এখান থেকে পাইছি আমি প্রিপোজিশন, মাঝখানে কয়টা ওয়ার্ড, একটাই ওয়ার্ড, ডিটারমাইনার প্রিপোজিশন মাঝখানে একটাই ওয়ার্ড, সো ইট উড বি নাউন। দেখি এবার রেসপন্সিবল, এটা কি, এটা একটা আছে অ্যাডজেক্টিভ, ইবল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটা নাউন ফর্ম হচ্ছে রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, তাহলে ইট ইজ এভরি প্যারেন্টস, এটা প্রত্যেক প্যারেন্টের কি রেসপন্সিবিলিটি হবে, কি রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, আর আগে ছিল দায়িত্বশীল, এখন হয়েছে কি এটা প্রত্যেক প্যারেন্টসের দায়িত্ব টু টিচ দেয়ার চিলড্রেন মোরাল লেসন্স অ্যাট হোম, অর্থাৎ তাদের বাচ্চাদেরকে বাসায় মোরাল লেসন শেখানো। নেক্সট দেখো, অ্যাজ আ রেজাল্ট ফলে চিলড্রেন গেট বাল্কি অ্যান্ড লিড অ্যান্ড ড্যাশ লাইফ, অ্যান্ড ইজ আ আর্টিকেল, এখান থেকে আর্টিকেল পাইছি, আর এর পাশে তো কিছু নাই, সো চিন্তা করার দরকার নেই, এরপর কয়টা ওয়ার্ড আছে গুনবো জাস্ট, এটা 1 নাম্বার আর এই লাইফ হচ্ছে 2 নাম্বার। আর্টিকেলের পর দুটো শব্দ থাকলে একটা হয় অ্যাডজেক্টিভ, তার মানে এটা অ্যাডজেক্টিভের প্লেস, দেন লাইফ আছে নাউন, এখন এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হেলথ হচ্ছে তোমার নাউন, ওর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হেলদি, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হেলদি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে উত্তর হবে কি, তাহলে বাল্কি গেট বাল্কি অ্যান্ড লিড অ্যান্ড ড্যাশ লাইফ, এবং লিড করে একটা হেলদি লাইফ, কথা কি ঠিক আছে, হেলদি লাইফ, পার্টস অফ স্পিচ ঠিক করছো কিন্তু মিনিং ঠিক নাই, এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেখো অর্থটা বুঝি অর্থটা মিলতেছে না, চিলড্রেন গেট বাল্কি, শিশুরা কি হয়ে যায়, শিশুরা বাল্কি মোটা হয়ে যায়, অ্যান্ড লিড এবং লিড করে বা পরিচালনা করে একটা হেলদি লাইফ, যে মোটা হয়ে যায় সে কি হেলদি লাইফ লিড করে না, সে আনহেলদি লাইফ লিড করে, তখন একটা আন দিয়ে আমাকে অ্যান্টোনিম দিয়ে চিন্তা করলে দেখবো যে মিনিং মিলে গেছে, একটা আনহেলদি লাইফ লিড করে যে মোটা হয় সে। নেক্সট চলো আমরা পরেরটাই চলে যাই, প্লেসেস অফ নাউন, নাউনের আমরা পিএডি পিভিসি দিয়ে অনেক কিছু শিখে ফেলছি, এখানে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অনেকাংশই শিখে ফেলছি, এখন আমরা আরও একটা জায়গা শিখবো যেখানে নাউন থাকতে পারে, সেটা হলো একটা ভার্বের সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট, কার সাবজেক্ট, যে কারো সাবজেক্ট না কিন্তু বলছি কার সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের সাবজেক্ট, আর হচ্ছে কি একটা ভার্বের অবজেক্ট, ওকে এই অবজেক্টটাও কার ভার্বের অবজেক্ট হিসাবে এখানেও কিন্তু তোমার নাউন থাকে। তো চলো দেখি, ড্যাশ ইজ আ ডিভাইন ভার্চু, এখানে তো ইজ আছে, যাই হোক যে প্রকার ভার্বই তো হোক, ভার্ব তো এই ভার্বের কি দরকার, একটা সাবজেক্ট দরকার, আর সাবজেক্টের জায়গায় কি বসে, সাবজেক্টের জায়গায় সবসময় নাউন বসে, তাহলে উত্তর হবে কি কাইন্ড আছে অ্যাডজেক্টিভ, মনে রাখবা কাইন্ড হচ্ছে নিজে একটা অ্যাডজেক্টিভ, তো এটা কি লাগবে আমার সাবজেক্টের জায়গাতে নাউন লাগবে, আর নাউন যেহেতু লাগবে আমি একটু চিন্তা করি কাইন্ডের নাউন ফর্ম কি, কাইন্ডের নাউন ফর্ম হচ্ছে কাইন্ডনেস, তাহলে উত্তর হবে কি কাইন্ডনেস, ওকে কাইন্ডনেস ইজ আ ডিভাইন ভার্চু, বেশ কমপ্লিট। তারপর দেখো পারসিভিয়ার মানে ধৈর্য ধারণ করা, এটা একটা ভার্ব, এখানে ইজ আছে কি আবার ভার্ব, তো ভার্বের সাবজেক্ট হিসাবে তোমার দরকার একটা নাউন,
তুমি এখন কি বসাবা, পারসিভিয়ার তো ভার্ব, নাউন বসাবা। পারসিভিয়ারের নাউন ফর্ম হচ্ছে পারসিভিয়ারেন্স বা অধ্যাবসায়, তাহলে হবে কি পারসিভিয়ারেন্স। ওকে, ইএনসি যোগ করলে নাউন হয়ে গেল। তাহলে পারসিভিয়ারেন্স মানে অধ্যাবসায়, এটা একটা নাউন হয়ে গেল সাবজেক্ট হিসাবে, উত্তর হয়ে গেল। পারসিভিয়ারেন্স ইজ নিডেড, পারসিভিয়ারেন্স দরকার টু বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য, অর্থ মিলে গেল। নাও প্লেসেস অফ অ্যাডজেক্টিভ, কোন জায়গাতে অ্যাডজেক্টিভ বসে। আমি আর একটা দুটা স্লাইড দেখাবো, দেখানোর পরে কিন্তু সরাসরি বোর্ড কোশ্চেন সলভে চলে যাব। অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করবো যাতে তুমি একেবারে মাস্টার হয়ে যাও। আর ক্লাস শেষ করার পরে প্র্যাকটিস শিট কিন্তু সলভ করতে ভুলো না, দেখো, কারণ ওটাই আমাদের সাজেশন শিট। প্লেসেস অফ অ্যাডজেক্টিভ, কোন কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে, কোন কোন প্লেসে। ফার্স্ট অফ অল এটা মনে রাখবা যে কোনো লিঙ্কিং ভার্ব তারপরে বসবে অ্যাডজেক্টিভ। আর লিঙ্কিং ভার্বের পরে যদি তুমি অনেক সময় অ্যাডজেক্টিভ না পাও, তখন বসতে পারে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। কি বসতে পারে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভও কিন্তু বসতে পারে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তার মানে লিঙ্কিং ভার্বের পরে আমি হয় ডিরেক্ট একেবারে সরাসরি, হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে সরাসরি যদি একটাই ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ বসাবো, আর দুইটা ওয়ার্ড থাকলে লিঙ্কিং ভার্বের পরে প্রথমে আমি অ্যাডভার্ব বসাবো আর 2 নম্বরে আমি অ্যাডজেক্টিভ বসাবো, এটাও হতে পারে। সো লিঙ্কিং ভার্ব কোনগুলা, এটা অনেকে জানতে চাইছিলা। বি ভার্বগুলা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব কারা তোমরা জানো, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাঁ, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, এটা সবাই কিন্তু আমাদের বি ভার্ব। অ্যান্ড তারপরে বিকাম, এটাও কিন্তু লিঙ্কিং ভার্ব। ওকে, তারপর গেট, এটাও লিঙ্কিং ভার্ব। সিম লিঙ্কিং ভার্ব, টেস্ট লিঙ্কিং ভার্ব, রিমেইন লিঙ্কিং ভার্ব। লুক আসছিল তাই না এর আগে, কিন্তু এখানে দেই নাই, যেগুলো বেশি আসে এগুলো এখানে দেওয়া হয়েছিল। তো লুক এটাও কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ বসাতে হবে। ছোটবেলায় আমি একটা উপায়ে লিঙ্কিং ভার্ব মনে রাখতাম, সেটা হচ্ছে RFL এর ব্যাটস। ওকে, RFL এর ব্যাটস, এই যে তোমার নেমোনিকটা আছে এটা দিয়ে লিঙ্কিং ভার্ব সবগুলো মনে রাখতাম। তো আর মানে কি, আর মানে হচ্ছে রিমেইন, এফ মানে হচ্ছে তোমার ফিল, এল মানে হচ্ছে লুক, তারপর বি মানে হচ্ছে বি ভার্বগুলাও লিঙ্কিং ভার্ব, আর বি দিয়ে আরেকটা আছে সেটা হচ্ছে বিকাম, এ মানে হচ্ছে অ্যাপিয়ার, ওকে, আর টি মানে হচ্ছে টেস্ট, তারপর এস মানে হচ্ছে তোমার সিম হইতে পারে, সাউন্ড হইতে পারে, হ্যাঁ, স্মেল হইতে পারে। তো এই ভার্বগুলাই বেসিক্যালি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে তুমি অ্যাডজেক্টিভ বসাবা। সো দেয়ার আর ভেরিয়াস ফর্মস অফ, দেখো দেয়ার আর ড্যাশ ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ওকে, সো এইখানে আসলে বি ভার্বের কারণে হলো কি না, উত্তর হচ্ছে না, বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের কারণে এখানে অ্যাডজেক্টিভ হয় নাই, কারণ এখন দেখো ড্যাশ ফর্মস অফ। ওকে, সো এখানে কি আছে, ফর্মস অফ আছে, অফ হচ্ছে প্রিপোজিশন, সো প্রিপোজিশন থাকলে কাউন্ট করতে হয় না ইউজুয়ালি। ফর্মস হচ্ছে নাউন, হ্যাঁ, ফর্ম মানে রূপ, তো ফর্মস একটা নাউন। এই নাউনের আগে বসবে হচ্ছে তোমার কি বসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ভ্যারি যেটা একটা ভার্ব লাগবে কি অ্যাডজেক্টিভ, আর ভ্যারিয়ের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভেরিয়াস। কি হবে, ভেরিয়াস। There are various forms of physical exercise, but every form is not dash for all. এইখানে কিন্তু is একটা লিঙ্কিং ভার্ব, অ্যান্ড এটার কারণেই পরে অ্যাডজেক্টিভ বসবে। is not সুইট আছে, সুইট একটা ভার্ব, তাহলে কি হবে, is not লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হবে, আর দেওয়া আছে ভার্ব সুইটেবল, তাহলে is not সুইটেবল, হ্যাঁ মিলে গেল কিন্তু অর্থ। সুইটেবল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, সুইটের অ্যাডজেক্টিভ ফর্ম সুইটেবল। এভরি ফর্ম ইজ নট সুইটেবল ফর অল, সকল রূপই কিন্তু সবার জন্য কি নয়, সুইটেবল নয়। ওয়াকিং ইজ গুড ফর অল, ঠিক আছে, এটা আসছিল রাজশাহী বোর্ড 2025-এ। ইন দ্য মর্নিং ফ্রেশ এয়ার ইজ ড্যাশ, ফ্রেশ এয়ার হইল লিঙ্কিং ভার্ব, এরপরে হবে অ্যাডজেক্টিভ। সো অ্যাভেইল হচ্ছে একটা ভার্ব, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাভেইলেবল, অ্যাভেইলেবল। ওকে, তার মানে অ্যাডজেক্টিভ উত্তর হয়ে গেল। ইন দ্য মর্নিং ফ্রেশ এয়ার ইজ অ্যাভেইলেবল, অনেক অ্যাভেইলেবল, রাইট, সকালবেলা ফ্রেশ এয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকে, তাহলে এটাই উত্তর হবে, মিলে গেছে অর্থ। সো ইট ইজ বেনিফিট টু হেলথ, দেখছো এই যে ইজ কি, এটা একটা লিঙ্কিং ভার্ব, তাহলে বেনিফিট একটা ভার্ব বা নাউনও হতে পারে, ভার্ব বা নাউন, কিন্তু তোমার লাগবে কি অ্যাডজেক্টিভ দরকার হচ্ছে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে হবে কি, বেনিফিট থেকে এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বেনিফিশিয়াল, কি হবে, বেনিফিশিয়াল, ইট ইজ বেনিফিশিয়াল ফর হেলথ, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। সো দেখো ইট ইজ অলসো ভেরি, এটা আরও খুবই, এই দেখো ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, তারপরে যে অলসো ভেরি, অলসো অ্যাডভার্ব, এই ভেরিও কি
অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পরে তাহলে লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে ভেরি, তারপরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এটা তো দেখাইছি, এই যে লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তারপরে হবে অ্যাডজেক্টিভ। ভেরি, ইট ইজ অলসো ভেরি। ওকে, প্লিজ হচ্ছে তোমার ভার্ব, প্লিজ খুশি করা, তাহলে কি হবে? এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্লিজিং, আইএনজি যোগ করে দিলে হয়ে যায়। ইট ইজ অলসো ভেরি প্লিজিং অ্যান্ড এনজয়িং, না এনজয়েবল। এনজয়ের অ্যাডজেক্টিভ ফর্ম কি? এ দেখো, অ্যান্ডের আগে তুমি অ্যাডজেক্টিভ বসাইছিলা, ওই যে অ্যাডভার্বের পরে ওই অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাইছিলা, অ্যান্ডের পরেও তোমাকে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভে বসাতে হবে। এটাকে বলে প্যারালালিজম। ওকে, এরকম দুইটা প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হয়, অ্যান্ড এবং অরের পরে, এরকম বাটের পরে। তাহলে প্লিজিং অ্যান্ড এনজয়েবল, প্লিজিং অ্যান্ড এনজয়েবল, তাহলে এটা কি হবে? দেখো, ইট ইজ অলসো ভেরি, এটা খুবই, এটা আরো খুবই প্লিজিং, খুবই আনন্দদায়ক এবং খুবই এনজয়েবল। ওকে, এই তো হয়ে গেল। উই বিকাম ড্যাশ অ্যান্ড ওয়েলদি। ওকে, উই বিকাম, বিকাম ইজ আ লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্বের পরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে হবে উই বিকাম, আমরা হয়ে যাই হেলথ, এটার অ্যাডজেক্টিভ ফর্ম, হেলথ হচ্ছে নাউন হবে। তাহলে উত্তর কি? উই বিকাম হেলদি। ওকে, উই বিকাম হেলদি অ্যান্ড ওয়েলদি। ওকে, নেক্সট, প্লেসেস অফ অ্যাডজেক্টিভ একটা দেখাইলাম যে লিঙ্কিং ভার্বের পরে। এখানে আরো কিছু প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসগুলো তোমাকে আসলে অনেক হেল্প করবে। সো দেখো, অ্যাডজেক্টিভের ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট হুইচ ইজ মেজারেবল। ওকে, এটা ইট ইজ অ্যান আমরা আগেই উত্তর করেছিলাম, ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট হবে। অ্যাচিভমেন্ট কারণও ব্যাখ্যা করেছিলাম যে এখানে আর্টিকেল আর এখানে কনজাংশন, তাই। আর এই ইজ কি একটা লিঙ্কিং ভার্ব, তাহলে তারপরে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তাহলে হবে কি? মেজারেবল, মেজার ছিল ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, এখানে অ্যাডজেক্টিভ বসবে। মেজারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেজারেবল। ওকে, এই তো হয়ে গেল। তাহলে এইটা এটা একটা অ্যাচিভমেন্ট যা মেজারেবল বা পরিমাপযোগ্য। ওকে, নেক্সট, সো উই শুড নট বি ড্যাশ, উই শুড নট বি, এই যে বলছিলাম না বিও কি একটা বি ভার্ব, যেটা একটা লিঙ্কিং ভার্ব। সো এরপরে অ্যাডজেক্টিভ বলবা, কি বলবা? অ্যাডজেক্টিভ। কাইন্ড হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ। ও আচ্ছা, কাইন্ড তো অ্যাডজেক্টিভ, দয়ালু। উই শুড নট বি কাইন্ড, কাইন্ড কিন্তু তোমার অ্যাডজেক্টিভ, আর তোমার দরকার কি? অ্যাডজেক্টিভ। তো মহা বিপদ, দরকার অ্যাডজেক্টিভ, দেওয়া আছে অ্যাডজেক্টিভ, তাহলে কি করবা? তাহলে অ্যান্টোনিম বানাবা। এবার একটু দেখি আমরা কাইন্ড বললে মিলে কিনা, যেটা দরকার সেটাই তো দেওয়া আছে। সো উই শুড নট বি, আমাদের হওয়া উচিত না কাইন্ড, আমাদের কি দয়ালু হওয়া উচিত না, নাকি অদয়ালু হওয়া উচিত না, বা নাকি নির্দয় হওয়া উচিত না? তাহলে এটা অ্যান্টোনিম হবে, অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভ আছে, অ্যান্টোনিম বানাই দাও। উই শুড নট বি আনকাইন্ড, কি হবে? আনকাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস, অর্থাৎ সমস্যায় থাকা মানুষকে, অ্যান্ড ইভেন টু দ্য ড্যাশ অ্যানিমালস, এবং দ্য ড্যাশ অ্যানিমালস, দা কি একটা আর্টিকেল, রাইট? আর্টিকেলের পরে এই একটা ওয়ার্ড ড্যাশ, অ্যান্ড অ্যানিমালস এটা হচ্ছে তোমার টু, তাহলে এক নাম্বার ওয়ার্ড যেটা আছে এটা হবে অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড আছে, এটা হবে অ্যাডজেক্টিভ আর পরেরটা হবে অ্যানিমালস হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ কি হবে? ড্যাশ অ্যানিমালস, লো, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু দরকার লোয়ার অ্যানিমাল, কারণ মানুষের সাথে তুলনা করতেছে, এটা হবে কি? লোয়ার অ্যানিমাল। ওকে, মানে কি? নিচু স্তরের যারা প্রাণী মানুষের থেকে, তাদের প্রতিও কি হওয়া উচিত নয়? তাদের প্রতি আনকাইন্ড হওয়া উচিত নয়। দে ডোন্ট নো হুইচ ফুডস আর নিউট্রিশন। ওকে, আর হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তারপর কি হবে? অ্যাডজেক্টিভ। নিউট্রিশন হচ্ছে পুষ্টি, যেটা একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নিউট্রিশাস। অ্যাডজেক্টিভ ফর্ম কি? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দরকার অ্যাডজেক্টিভ, তাহলে কি বলবা? নিউট্রিশাস, নিউট্রিশাস। ওকে, তাহলে উত্তর কি হবে? দে ডোন্ট নো হুইচ ফুডস আর নিউট্রিশাস। ওকে, এখানে একটা আই হবে। তাহলে চলো নেক্সটটা দেখি। অ্যাজ এ রেজাল্ট চিলড্রেন গেট ড্যাশ অ্যান্ড লিড অ্যান্ড ড্যাশ লাইফ। ওকে, এই গেট, চিলড্রেনরা কি পায় নাকি চিলড্রেনরা হয়ে যায়? বলো তো, চিলড্রেনরা হয়ে যায়। এই গেট মানে যখন পাওয়া বুঝাবে, গেট মানে যখন পাওয়া বুঝাবে, তখন এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। দিস ইজ নট আ লিঙ্কিং ভার্ব। কিন্তু গেট মানে যখন হওয়া বুঝাবে, মনে রাখবা, ওইটা কিন্তু বিকামের মতো মিনিং দেয়, অ্যান্ড ওইটা লিঙ্কিং ভার্ব হয়ে যায়, এটা মাথায় রাখবা। সো এই গেটটা চিলড্রেনরা হয়ে যায় বুঝাইছে, সো এটা একটা লিঙ্কিং ভার্ব, অ্যান্ড এরপরেও কিন্তু তোমার অ্যাডজেক্টিভ দিতে হবে। আর বাল্ক হচ্ছে নাউন, কি হবে তাহলে? বাল্কি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হবে বাল্কি। এটা উত্তর হয়ে গেছে, চিলড্রেনরা বাল্কি হয়ে যায়। অ্যান্ড লিড অ্যান্ড কেমন লাইফ, এই যে অ্যানের পরে, তাহলে হেলদি লাইফ হবে, কারণ লাইফ হচ্ছে আমাদের নাউন, এটাকে হেলদি লাইফ হবে। হেলদি লাইফ তাহলে কি? বাল্কি হয়ে যায় মানে কি? আনহেলদি লাইফ, রাইট? এটা একবার করাইছি, আনহেলদি লাইফ। ওকে, তাহলে বাট ইট ইজ ভেরি স্যাড দ্যাট উই রিমেইন, রিমেইন কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। ওকে, আর এফ এল এর ব্যাট, আর আর এ ছিল লিঙ্কিং ভার্ব রিমেইন, তো এরপরে হবে অ্যাডজেক্টিভ। উই রিমেইন কেয়ার। ওকে,
তাহলে লিখি কেয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম, কেয়ার হচ্ছে নাউন বা ভার্ব হইতে পারে। তাহলে হবে কি, কেয়ার ইউজুয়ালি ভার্ব হয়, এটা লাগবে কি ফর্ম তোমার, অ্যাডজেক্টিভ ফর্ম, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে। তাহলে তুমি অ্যাডজেক্টিভ ফর্ম বসাও, কি হতে পারে, কেয়ারফুল। অ্যাডজেক্টিভের ফর্ম হচ্ছে কেয়ারের কেয়ারফুল। এবার একটু মিনিংটা পরে মিলায় দেখো তো। ইট ইজ ভেরি স্যাড দ্যাট উই রিমেইন কেয়ারফুল। আচ্ছা, কেয়ারফুল হইলে কি স্যাড হওয়ার কথা না, তাইলে কি আমরা এবার এটার অ্যান্টোনিম চিন্তা করব। কেয়ারফুলের জন্য আনকেয়ারফুল দরকার নাই, কেয়ারলেস কি হবে, কেয়ারলেস, উই রিমেইন কেয়ারলেস, কেয়ারের সাথে লেস হবে এবার তাহলে, হ্যাঁ, কেয়ারলেস, উই রিমেইন কেয়ারলেস। এই তো অ্যাডজেক্টিভই হয়েছে, বাট অ্যান্টোনিম চিন্তা করলাম। প্রথমে কেয়ারফুল বললাম, উত্তর মিলতেছে না, পরে কেয়ারলেস যেহেতু নেগেটিভ আছে, এখানে বলছে যে খুব স্যাড আমরা, তার মানে কেয়ারলেস অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা খুবই কেয়ারলেস, তখন অ্যাডজেক্টিভই হচ্ছে। দেখো এবার প্লেসেস অফ অ্যাডভার্ব, একটা জিনিস মনে রাখবা কি, আমরা যখন কোনো একটা ওয়ার্ড ইউজ করি, ওইটা যে পার্টস অফ স্পিচে থাকে ওইটার অ্যান্টোনিমটাও কিন্তু সেম পার্টস অফ স্পিচে থাকে। যেমন হচ্ছে অনেস্ট অ্যাডজেক্টিভ, ডিসঅনেস্ট অ্যাডজেক্টিভ, জাস্ট অর্থটা বিপরীত হয়ে যায়, পার্টস অফ স্পিচ সেম থাকে, এটা একটু মাথায় রাখো। এবার প্লেসেস অফ অ্যাডভার্ব, কোন কোন জায়গায় অ্যাডভার্ব বসে। ফার্স্ট অফ অল দেখো অ্যাডভার্ব কোন জায়গায় বসে। অ্যাডভার্ব মনে রাখবা একটা অ্যাডজেক্টিভ, একটু আগেই দেখাইছি অ্যাডজেক্টিভের আগে কি বসে, একটু সামারাইজ করার জন্য, অ্যাডজেক্টিভের আগে সবসময় শূন্যস্থান থাকলে অ্যাডভার্ব বসবে। তারপরে সাবজেক্টের পরে তুমি একটা ট্রানজিটিভ ভার্ব পাইছো কোনো জায়গায়, ট্রানজিটিভ ভার্ব, তারপরে অবজেক্ট, তার মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কি থাকে, অবজেক্টের পরে অ্যাডভার্ব থাকে, অবজেক্টের পরে অ্যাডভার্ব থাকে। তো ট্রানজিটিভ ভার্ব কোনগুলা, আমি তোমাকে কয়েকটা ভার্ব লিখে দিচ্ছি, এগুলো দেখে কেমনে ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ বুঝবা কেমনে দেখো। যেমন ধরো আমি যদি বলি যে নো, ওকে, তারপরে বাই, তারপরে হচ্ছে তোমার হইতে পারে সি, ওকে, আর কিছু ভার্ব দিচ্ছি, ধরো ওয়াক, তারপরে রান, এরপরে হচ্ছে সুইম, এই ভার্বগুলা। তো এই ভার্বগুলোর মধ্যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কেমনে আসলে আইডেন্টিফাই করবা, খুব শর্টকাট টেকনিক, খেয়াল করো। নো মানে হচ্ছে জানা, এটাকে তুমি কি দিয়ে প্রশ্ন করবা, কি জানা, হয় না। আবার নো মানে চেনাও বোঝায়, কাকে চেনা, হয় না, হয়। তার মানে ধরো আমার হাতে দুইটা টুল আছে, একটা হলো কি, আরেকটা হলো কাকে, এই দুটো দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্নটা যদি মানায় তাহলে ট্রানজিটিভ, না মানাইলে ইনট্রানজিটিভ। দেখো নো মানে জানা, তো কি জানা, হয়তো কোনো কিছু একটা জানা, অথবা ধরো কাকে চেনা, হয়। সো যে কোনো একটা যদি মানায় তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি না মানায় তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো তো ওয়াক, ওয়াক মানে হাঁটা, কি হাঁটা, কাকে হাঁটা, মানুষ কি আবার কি হাঁটে, কাকে হাঁটে, হাঁটা তো হাঁটাই, তো এটা মানায় না প্রশ্নটা। সো প্রশ্ন যদি না মানাই, তার মানে এগুলো প্রশ্ন মানায়, কিন্তু এগুলো প্রশ্ন মানায় না, দ্যাট মিনস এইগুলা ইনট্রানজিটিভ ভার্ব। লাইক দেখো বাই মানে কেনা, কি কেনা, হয়, ঠিক আছে, একটা প্রশ্ন মানাইছে। সি মানে দেখা, কি দেখা অথবা কাকে দেখা, মানাই। সো এগুলো সব ট্রানজিটিভ ভার্ব। রান মানে দৌড়ানো, কি দৌড়ানো, কাকে দৌড়ানো, সুইম মানে সাঁতরানো, কি সাঁতরানো, কাকে সাঁতরানো, এগুলো হয় না। সো তোমাদের জন্য একটা কুইজ, কমেন্টে আমাকে জানাবা যে সুইম কোন ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সাঁতরানো, সুইম। ঠিক আছে, এটা তোমাদের জন্য কুইজ থাকলো। দেখো এইখানে আরেকটা জিনিস বলছি, যে ইনট্রানজিটিভ ভার্বের ঠিক পরে কিন্তু অ্যাডভার্ব বসবে। এই যে যেমন হচ্ছে সুইম, রান, এগুলোর পরে তোমাকে বলতে পারবা রান ফাস্ট, সুইম ফাস্ট, ওয়াক ফাস্ট, ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, ওকে। কিন্তু এই যে নো, আই নো হিম, ধরো বলছো হিম, এটা একটা নাউন বা প্রোনাউন বসবে, অবজেক্ট। তারপরে বলতে হবে ওয়েল, আই নো হিম ওয়েল, এই ওয়েলটা কি বসছে, একটা অ্যাডভার্ব বসছে, ঠিক আছে। এই তো তারপর এই যে রানের পরে হি রান ফাস্ট, অ্যাডভার্ব। তো আমরা যেটা জানলাম যে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, আর ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট, তারপরে গিয়ে অ্যাডভার্ব বসতে পারবে। অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বের পরে ডিরেক্ট অ্যাডভার্ব বসে যাবে, যেটা তোমাদেরকে দেখাইছি ফার্স্ট, ওকে। সো ইট রেফার্স টু দ্য ভিশন অফ মেকিং বাংলাদেশ, তাহলে ভিশন অফ মেকিং বাংলাদেশ ড্যাশ অ্যাডভান্সড অ্যান্ড ডিজিটাল এম্পাওয়ার্ড নেশন, ওকে। সো দেখো মেকিং বাংলাদেশ অ্যাডভান্সড, অ্যাডভান্সড কি জানো, অ্যাডভান্সড হচ্ছে একটা অ্যাজেক্টিভ, অ্যাডভান্সড মানে উন্নত, এটা একটা অ্যাজেক্টিভ, অবস্থা বোঝায়। তো এর আগে শূন্যস্থানে কি বসাবা তুমি, অ্যাডভার্ব বসাবা, যেটা বলছিলাম যে অ্যাজেক্টিভের আগে অ্যাডভার্ব বসাবা। উত্তর হবে কি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সড হবে না, অ্যাডভান্সড অ্যাজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব বসবে, টেকনোলজিক্যালের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয়ে যাবে, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। তাহলে ইট রেফার্স টু দ্য ভিশন অফ মেকিং বাংলাদেশ টেকনোলজিক্যালি, টেকনোলজি, এখানে অ্যাডভার্ব বসবে, টেকনোলজিক্যালি
technologically advanced and empowered nation. Empowered মানে কি জানো? Empowered মানে ক্ষমতাশালী। ওকে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। এর আগে কি হবে? এর আগেও কিন্তু তোমার অ্যাডভার্ব হবে। তাহলে ডিজিটাল আছে, হবে কি? ডিজিটাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তোমার দরকার অ্যাডভার্ব ডিজিটালি। ওকে, ডিজিটালি, ডিজিটালি এম্পাওয়ার্ড নেশন হয়ে গেছে উত্তর। ওকে, সো দ্য পাকিস্তানি সোলজার্স কিলড আওয়ার পিপল, কিল করছিল, হত্যা করছিল কাকে? কাকে? আওয়ার পিপল, আমাদের পিপলদেরকে। সো অবজেক্ট, আর অবজেক্টের পরে কি হয়? অ্যাডভার্ব হয়। ওকে, তাহলে কি হবে? মার্চিলেসলি, পিপলদেরকে হত্যা করছিল কিভাবে? মনে রাখবে অ্যাডভার্বের জায়গাতে যদি ওয়ার্ড পাইতে চাও তাহলে তিনটা প্রশ্ন করবা, যে কখন, কোথায়, আর হচ্ছে কিভাবে। এই তিনটা প্রশ্ন করলে তুমি সাফিক্স প্রিফিক্সে পেয়ে যাবা। আরো অনেক প্রশ্ন আছে অ্যাডভার্বের জন্য, বাট এই তিনটা করলে তুমি পেয়ে যাবা। সো বেশিরভাগ ক্ষেত্রে তুমি কিভাবে দিয়ে প্রশ্ন করলে পাবা অ্যাডভার্বের ক্ষেত্রে। তাহলে দেখো, কিলড আওয়ার পিপল, আমাদের পিপলদেরকে হত্যা করছিল কিভাবে? মার্চি, এটা একটা নাউন, এটার অ্যাডভার্ব ফর্ম বসাতে হবে মার্চিলেসলি। ওকে, মার্সিলেসলি মানে তাদেরকে মানে নৃশংসভাবে হত্যা করছিল, যেটাকে বলে মার্সিলেসলি। কিভাবে? নৃশংসভাবে। সো দেখো, ইন স্মার্ট বাংলাদেশ এভরিথিং উইল বি ডান, সব কিছু করা হবে, উইল বি ডান কিভাবে করা হবে? হ্যাঁ, ওই প্রশ্নটা আমার দরকার। টেকনোলজি করা হবে, কিভাবে করা হবে? এভরিথিং উইল বি ডান টেকনোলজিক্যালি, টেকনোলজিক্যালি, টেকনোলজিক্যালি করা হবে। ঠিক আছে, সিনসিয়ার ইজ অ্যানাদার। দেখো তো, ইজ ভার্ব, এর আগে লাগবে কি? অনেক সময় অ্যাডভার্ব শিখতে শিখতে কিন্তু আমাদের মাথায় থাকে না। তো দেখো, এই জন্য ভার্বের আগে লাগবে নাউন। তাহলে সিনসিয়ারিটি, এটা কি হবে? সিনসিয়ার, এটা অ্যাডজেক্টিভ ছিল, আর লাগবে এখানে একটা নাউন লাগবে। তাহলে সিনসিয়ারিটি, সাবজেক্টের জায়গা যেহেতু ভার্বের, সো সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু। ইয়েস, সিনসিয়ারিটি একটা অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু হুইচ এইবল এ পারসন, এইবল এ পারসন, এই হুইচ হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে, রিলেটিভ প্রোনাউন, এইগুলার পরে তোমার ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব। এই হুইচ বলতে কি বুঝাইছে? অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু। ওই যে সিনসিয়ারিটিকে বুঝাইছে হুইচ অ্যাবল, এইবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর ভার্ব ফর্ম হচ্ছে এনাবল, ভার্ব এন যুক্ত করে দিলে এনাবল হয়ে যায়। ভার্ব দরকার, বানালাম এনাবল। তারপরে উত্তরটা হয় নাই কেন? হুইচের সাথে, হুইচ বলতে যাকে বুঝাইছে সে সিঙ্গুলার, সিনসিয়ারিটি, দ্যাটস ওয়াই উত্তর হবে হুইচ এনাবলস। কি হবে? হুইচ এনাবলস এ পারসন, যা একজন পারসনকে এনাবল করে টু অ্যাকমপ্লিশ এ জব, একটা জব শেষ করতে। দেখো, টু অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ মানে কি? শেষ করা। তাহলে কি শেষ করে? কি শেষ করে? একটা জব। সো এটা অবজেক্ট, এটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, কি শেষ করে? এ জব। কিভাবে শেষ করে? ফ্রুট, এটা একটা নাউন। তাহলে কি হবে? এটার অবজেক্টের পরে হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাকমপ্লিশ এ জব ফ্রুটফুলি। ওকে, অ্যাডভার্ব কি হবে? ফ্রুটফুলি। ফ্রুটফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এরও লাগালে ফ্রুটফুলি অ্যাডভার্ব হয়ে গেল। এই তো আমার উত্তর। নেক্সট দেখো, তোমরা অনেকেই হয়তো মনে করতে পারো, ভাইয়া আমি কিভাবে জানবো যে এটা নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি? এটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও। আর যেই ওয়ার্ডগুলো নাউন কোনটা, তার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা লিখতেছি, এই ওয়ার্ডগুলো তুমি চাইলে খাতা কলম নিয়ে বসে একটা একটা করে নোট ডাউন করতে পারো। এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম এটা, আর এর আগে এটা অ্যাডজেক্টিভ বসে, এর আগে এটা অ্যাডভার্ব বসে। খাতা কলম নিয়ে বসো, এইখানে যে ওয়ার্ডগুলো ফরমেশন শিখতেছো, এই ফরমেশনগুলো দিয়েই তুমি কাজে লাগায় সবগুলা সলভ করতে পারবা। চলো দেখো, প্লেসেস অফ ভার্ব, আলাদাভাবে যদি আমরা চিন্তা করি যে বিভিন্ন ধরনের ওয়ার্ড শিখবো, ওই ওয়ার্ডগুলো ফরমেশন শিখবো, সেটা আসলে আমাদের লাইফে কখনোই হয়ে ওঠে না যে ভোকাবুলারিটা ওই আনুষ্ঠানিকভাবে শেখা। তো ভোকাবুলারি শেখার সবচাইতে আমি বলবো ইফেক্টিভ ওয়ে হচ্ছে, তুমি যখন কোনো একটা প্যাসেজ পড়তেছো, ওই প্যাসেজের মধ্যে থাকা শব্দগুলোকে ওই প্যাসেজের অর্থের সাথে মিলিয়ে শিখে নাও। তাইলে ওটা তোমার লং টাইম মনে থাকবে, একটা গল্পের কনটেক্সটে যেহেতু। আর সাফিক্স প্রিফিক্স তুমি আলাদাভাবে চার্ট মুখস্থ না করে, বরং তুমি যেই প্রশ্নগুলো সলভ করতেছো ওই প্রশ্নগুলার গিভেন ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি, আর তোমার দরকার কোন পার্টস অফ স্পিচ, ওইটার ফরমেশন করতে থাকো। জাস্ট এইভাবে 2 থেকে 3 দিন প্র্যাকটিস করো, তুমি এমনিতেই এখানে ফুল মার্ক পেয়ে যাবা। ওকে, দেখো নতুন করে আর আনুষ্ঠানিকভাবে তোমার শেখার দরকার নাই লিস্ট ধরে ধরে। এইখানে দেখো, প্লেসেস অফ ভার্ব, এতক্ষণ তো দেখলাম অ্যাডভার্বের জায়গা, এখন আমরা ভার্বের প্লেস শিখবো। আমাদের কিন্তু প্লেসগুলা প্রায় শেষ, অ্যাডভার্বের প্লেসও দেখে ফেলেছি, অ্যাডজেক্টিভও দেখে ফেলেছি। সো আমরা সবসময় মনে রাখবো সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। এটা সবাই জানি আমরা যে সাবজেক্টের পরে ভার্ব থাকে। তখন যেই ওয়ার্ডটা দেওয়া আছে ওটার আমার ভার্ব বানাইতে হবে। তারপর টু এর পরে ভার্ব থাকে, টু ডু দ্য ওয়ার্ক, রাইট?
তারপর টু ইনহ্যান্স আছে হ্যান্স, কি হবে ইনহ্যান্স মানে বাড়াতে বা বৃদ্ধি করতে। হাউ টু ডু সামথিং, হাউ টু এর পরে ডু ভার্ব হবে, মোডালের পরেও কিন্তু তোমার ভার্ব হবে। ওকে, মোডালের পরে ভার্ব, আমরা যেখানে যতগুলো ভার্ব বলছি এই ভার্বটা স্পেশালি এটা ভার্বের বেস ফর্ম, আর মোডালের পরে এটাও ভার্বের বেস ফর্ম, সাবজেক্টের পরে ভার্বটা টেন্স অনুযায়ী যে কোনোটা হতে পারে। এখানে ভার্বের সাথে অনেক সময় এস বা ইএসও যুক্ত হতে পারে। বি ভার্বের পর দুইটা জিনিস হতে পারে, একটা আইএনজি একটা ভি3। তো অ্যাক্টিভ হইলে মনে রাখবো ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট অ্যাক্টিভ হইলে, আর প্যাসিভ সাবজেক্ট হলে হচ্ছে ভি3 বি ভার্বের পরে। বি ভার্ব কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর ক্ষেত্রে। তারপর প্রিপোজিশন, সব সময় প্রিপোজিশনের পরে কি দিব, ভার্বের সাথে আইএনজি দিব, এটা একটু মাথায় রাখবো। তো চলো, এই ভার্ব থেকেও কিন্তু প্রশ্ন আসছে, একেবারে যে আসে নাই বলা যায় না। উই অলওয়েজ, এবং এগুলো কম আসে বাট আসলে পোলাপান মার্ক এই সব জায়গাতে হারাই। ওকে, উই অলওয়েজ মেইন বিজি, বলছে আমরা বিজি মেইন, উই অলওয়েজ। আচ্ছা, আমরা সব সময়, উই তো হচ্ছে সাবজেক্ট, তারপর কি দরকার, ভার্ব দরকার। মেইন তো অ্যাডজেক্টিভ, ভার্ব ফর্ম কি রিমেইন। বিজি, দেখো বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা বিজি থাকি, বিজি কি করি থাকি, তাহলে মেইন থেকে আমরা কি বানাতে পারি, উই অলওয়েজ রিমেইন। এই যে রি একটা প্রিফিক্স যুক্ত করে দিলাম, রিমেইন বিজি, আমরা সবসময় থাকি বিজি। উইথ হাউ টু, কিভাবে, রিচ আওয়ার আউটার শো, কিভাবে আমাদের আউটার শোটাকে রিচ করা যায়। তো টু এর পরে, হাউ টু এর পরে রিচ আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা ভার্ব ফর্ম হচ্ছে এনরিচ, লাগবে টু এর পরে ভার্ব লাগবে, তাহলে হবে কি এনরিচ। হাউ টু এনরিচ আওয়ার আউটার শো, কিভাবে আমাদের আউটার শোকে এনরিচ করা যায় বা বৃদ্ধি করা যায়। উইচ ইজ রিয়েলি ভ্যালু, উইচ ইজ রিয়েলি, আচ্ছা আউটার শোর কথা বলছে, যেটা কি ভ্যালুয়েবল নাকি ভ্যালুলেস, আউটার শো তো ভ্যালুলেস, রিয়েলি তাহলে উইচ ইজ হচ্ছে কি একটা, ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর তারপরে আছে রিয়েলি একটা অ্যাডভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব, তারপরেরটা হয় অ্যাডজেক্টিভ। সো অর্থ যদি আমি এখানে এইটা দেই যে ভ্যালুয়েবল, তাহলে অর্থটা মেলে না। আউটার শো কি ভ্যালুয়েবল নাকি ভ্যালুলেস, তখন আমাকে অ্যান্টোনিম করতে হচ্ছে ভ্যালুলেস। ওকে, তাহলে ওই যে ভ্যালুলেস, হুইচ ইজ রিয়েলি ভ্যালুলেস, অ্যাডজেক্টিভ হয়ে গেল। দিস ফুডস আর প্রিপেয়ার, ওকে, এই ফুডগুলো আর একটা বি ভার্ব, এই যে যেটা বলছিলাম বি ভার্বের পরে আইএনজি বা ভি3। এখন প্যাসিভ হলে ভি3 বসে, দেখো তো ফুড কি নিজে তৈরি করতে পারে, দিস ফুডস আর প্রিপেয়ারিং, এই ফুড কি নিজে প্রিপেয়ার করতেছে না, যেহেতু ফুড নিজে প্রিপেয়ার করতে পারে না, সো এখানে ভি3 ব্যবহার করতে হবে, প্রিপেয়ার্ড। দিস ফুডস আর প্রিপেয়ার্ড, ওকে, প্রস্তুত করা হয় কমার্শিয়ালি, কিভাবে, বাণিজ্যিকভাবে, ইগনোরিং দ্য নিউট্রিটিভ ভ্যালু, অর্থাৎ এটার যে নিউট্রিটিভ ভ্যালু পুষ্টিগুণ এটাকে ইগনোর করে কমার্শিয়ালি কি করা হয়, প্রিপেয়ার করা হয়। অবেসিটি লিডস টু, দেখো অবেসিটি কিন্তু সাবজেক্ট, এরপরে ভার্ব লাগবে। অবেসিটি কি সাবজেক্ট, একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো এর সাথে এস দিতে হবে। ওকে, তো অবেসিটি লিডস টু ফ্যাটি ম্যাটেরিয়াল ড্যাশ আপ ইন আর্টারিস। ওকে, ফ্যাটি ম্যাটেরিয়াল কি করে, তোমার লিড টু ফ্যাটি ম্যাটেরিয়াল, তাহলে অবিসিটি কি করে, ফ্যাট, তোমার ফ্যাটি ম্যাটেরিয়াল বা তোমার ফ্যাট জাতীয় যে বস্তু ওইটা সৃষ্টি করে, ড্যাশ আপ ইন আর্টারিস, যা আবার কি হয়, যা আবার আর্টারির মধ্যে বা ধমনীর মধ্যে বিল্ট আপ, গঠিত হয়। ঠিক আছে, ফ্যাটি ম্যাটেরিয়াল, দেখো জিনিসটা এরকম ছিল, ফ্যাটি ম্যাটেরিয়াল উইচ ইজ, যা বেড়ে ওঠে, ও তো নিজে নিজে মনে করো যে গঠন করতে পারে না, ও গড়ে ওঠে। উইচ ইজ বিল্ট, এই উইচ ইজ বিল্ট আপ, যা গঠিত হয় ইন আর্টারিজ। অনেক সময় দেখবে এই হুইচটা নাই, ইজ ও নাই, তুমি তো একটা ওয়ার্ড বসাতে পারবা, তাহলে কি এই যে বিল্ড থেকে এটার ভি3 বসবে, প্যাসিভ কোনো কিছু হলে, প্যাসিভ কোনো ম্যাটেরিয়াল থাকলে এরপর কি করবা, সবসময় ভি3 ইউজ করবা এখানে। তাহলে ফ্যাটি ম্যাটেরিয়াল বিল্ট, যা কি হয়, গড়ে ওঠে আর্টারির মধ্যে, এরকম। সো সেই উইজটা দেওয়া না থাকলে এই কাজ করতে হবে তোমাকে। ওকে, নেক্সট চলে যাই। এখন চলে আসছি আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর একেবারে রিয়েল কোশ্চেনে। এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে শুরু হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন সমাধান। ওকে, দেখো এই প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ড 2025-এ, এখন আমরা এই প্রশ্নটাকে সলভ করব, যে টেকনিকগুলো দেখালাম ওইগুলো অ্যাপ্লাই করে। সো উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ হিউম্যান বিং, অর্থাৎ হিউম্যান বিং এর দ্বিতীয় যে প্রকৃতি, দ্বিতীয় যে নেচার, এটা হচ্ছে হ্যাবিট। ইফ এনিওয়ান বিকামস, যদি যে কেউ বিকামস হয়ে যায়, তুমি তো জানো বিকামস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর তারপরে কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে।
তার মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এটা বসার কথা, এই শূন্যস্থানে বসবে আমার অ্যাডজেক্টিভ। সো এই প্লেসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের প্লেস। নাও যে ওয়ার্ডটা দেওয়া আছে কাস্টম, এই কাস্টম হচ্ছে একটা নাউন। ওকে, এইটাকে আমি কি বানাতে পারি দেখি সিচুয়েশনের সাথে মিলায়ে কোন ওয়ার্ডটা আমার মাথায় আসে। ইফ এনিওয়ান বিকামস কাস্টমড, হয় না। কাস্টমড টু ম্যানার্স, হয় না। কোনো ম্যানারের সাথে অভ্যস্ত হওয়া অর্থে, ধরো তুমি এটা অ্যাডজেক্টিভের জায়গায় কাস্টমকে তুমি কি বানাইছো, কাস্টমড বানাইছো জোর করে, যে কাস্টমড হয়ে যায় টু গুড ম্যানার। গুড ম্যানারের সাথে যদি কেউ কাস্টমড হয়ে যায়, আমাকে বলো তো গুড ম্যানারের সাথে মানুষ কাস্টমড হয় নাকি অ্যাকাস্টমড হয়? অভ্যস্ত হওয়া অর্থে কি হয়, অ্যাকাস্টমড হয়। সো এখানে আসলে একটা এসি যোগ করে দিতে হবে প্রিফিক্স, তাহলে জিনিসটা হবে কি, ইফ এনিওয়ান বিকামস অ্যাকাস্টমড মানে কি অভ্যস্ত হয়ে যায় গুড ম্যানারের সাথে। তো অ্যাকাস্টম টু আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার, so সব দিক থেকে মিলে গেল। অ্যাকাস্টম টু গুড ম্যানার্স, হি ক্যান্ট বিহেভ উইথ এনিওয়ান। হি ক্যান্ট বিহেভ, ক্যান্ট একটা মোডাল, তারপর লাগবে তোমার ভার্বের বেস ফর্ম। এখন বিহেভ তো ব্যবহার করা, এটাও ভার্বের বেস ফর্ম। তাহলে যা দরকার ওইটাই দেওয়া আছে, তখনও কিন্তু অ্যান্টোনিমি চিন্তা করতে হবে। তাহলে হি ক্যান, যদি কেউ ভালো ম্যানারের সাথে, দেখো তো যদি কেউ গুড ম্যানারের সাথে অ্যাকাস্টমড হয়, হি ক্যান্ট বিহেভ উইথ এনিওয়ান, সে সবার সাথে বিহেভ করতে পারে না। আর নাকি ভালো ম্যানারের সাথে সে যদি অ্যাকাস্টমড হয়, সে কারোর সাথে মিসবিহেভ করতে পারে না। সো অ্যান্টোনিম হবে, জাস্ট একটা মিস বলে দাও, এটার বিহেভিয়ার অ্যান্টোনিম হচ্ছে মিসবিহেভ। তাহলে হি ক্যান্ট মিসবিহেভ উইথ এনিওয়ান, এটা ভার্বের বেস ফর্মে পাঠাইছি জাস্ট অ্যান্টোনিম দিয়ে অর্থ মেলানোর জন্য। সো মোরাল ড্যাশ ইজ ইম্পর্ট্যান্ট। মোরাল কি, মোরাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এরপরে কি বসবে, নাউন বসবে। এডুকেট হচ্ছে ভার্ব, তাহলে হবে কি মোরাল এডুকেশন, নাউন ফর্ম হবে মোরাল এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, ফ্রম দ্য আর্লি পার্ট অফ লাইফ, জীবনের শুরুর সময় থেকেই চাইল্ড মাস্ট বি টট দ্য ডিফার বিটুইন, ওকে প্যারা নেই, এইটা কি হবে, মাস্ট বি হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে লাগবে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট চাইল্ড একটা নাউন, নাউন দরকার সাবজেক্ট হিসেবে, নাউনই তো দেওয়া আছে। কথা হচ্ছে চাইল্ড একটা সিঙ্গুলার নাউন এবং একটা কমন নাউন। তো মনে রাখবা কমন নাউনগুলাকে আমরা সেন্টেন্সে দুইভাবে ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে এর আগে হয় আমরা একটা আর্টিকেল ব্যবহার করব, অথবা এদেরকে আমরা প্লুরাল করব, আদারওয়াইজ ব্যবহার করতে পারবো না। সো আর্টিকেল তো আমার আসলে সাফিক্স প্রিফিক্সের পার্ট না, তাহলে আমি কি করব, প্লুরাল বানাবো। চাইল্ডের প্লুরাল ফর্ম কি, সব সময় তোমাকে মনে রাখতে হবে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, এবং এর প্লুরাল ফর্ম অনেকবার আসছে এক্সামে, এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। কি হবে, চিলড্রেন। তাহলে চাইল্ড যে ছিল একটা রেন লাগাই দিতে হবে, তাহলে এটা প্লুরাল হয়ে গেল। তাহলে আমার তো প্লুরাল করতে হবে, উত্তর হবে কি, আলটিমেটলি উত্তরটা গিয়ে দাঁড়ালো চিলড্রেন। ওকে, তাহলে উত্তরটা দাঁড়ালো যে চিলড্রেন মাস্ট বি টট, চিলড্রেনদেরকে অবশ্যই শেখাতে হবে দ্য ড্যাশ বিটুইন, এই দা হচ্ছে একটা আর্টিকেল, আর বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন, এর মাঝখানে একটাই ওয়ার্ড আছে, সো নাউন হবে। ওকে, তাহলে ডিফার হচ্ছে ভার্ব, এ নাউন ফর্ম কি, এ নাউন ফর্ম হচ্ছে ডিফারেন্স। কি হবে, ডিফার হচ্ছে ভার্ব, এ নাউন লাগবে, নাউন ফর্ম হবে ডিফারেন্স। তাহলে দে মাস্ট বি টট দ্য ডিফারেন্স, তাদেরকে শেখাতে হবে পার্থক্য। ওকে, ডিফারেন্স নাউন হয়ে গেল। বিটুইন রাইট অ্যান্ড রং, রাইট অ্যান্ড রং এর মধ্যে ডিফারেন্সটা শেখাতে হবে। অ্যান্ড ট্রেইনড, তাদেরকে ট্রেন করতে হবে টু ফলো, ওই জিনিসটা ফলো করতে, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোন জিনিসটা ঠিক এবং কোন জিনিসটা ভুল। হিয়ার ড্যাশ মিনস, এখানে এই মিনস হচ্ছে ভার্ব, তার আগে লাগবে তোমার সাবজেক্ট। এখানে কোন জিনিসটার মানে, তাহলে সাবজেক্টের জায়গায় কি হবে, সাবজেক্টের জায়গায় হবে নাউন, বাট দেওয়া আছে কি, বাট দেওয়া আছে ভার্ব, ট্রেন হচ্ছে ভার্ব, তাহলে উত্তর হবে কি নাউন ফর্ম। ট্রেনের নাউন ফর্ম ট্রেনিং, তাহলে উত্তর হবে কি ট্রেনিং। ওকে, ট্রেনিং। ট্রেনিং মিনস, এখানে ট্রেনিং মিনস এর আগে কিন্তু তোমার ট্রেন্ড এর কথা বলছিল, তো ট্রেন্ড এর কথা যেহেতু বলছে তাহলে হবে কি ট্রেনিং মিনস, ট্রেনিং মানে হলো দ্য ড্যাশ অফ হ্যাবিট, দা কি একটা আর্টিকেল, দেন অফ কি একটা প্রিপোজিশন, অ্যান্ড এর মাঝখানে কি হবে একটা নাউন হবে। ফর্ম মানে গঠন করা, এটা একটা ভার্ব, তাহলে এটার নাউন ফর্ম কি ফরমেশন। ওকে, তাহলে মিনস দ্য ফরমেশন অফ হ্যাবিট। ওকে, নাউন ফর্ম কি হচ্ছে, নাউন ফর্ম হচ্ছে ফরমেশন, ফরমেশন অফ হ্যাবিট অন রাইট লাইনস, মানে সঠিক লাইনে। দে অলসো, আচ্ছা তারপরে হচ্ছে ইট ইজ, ওকে ইট ইজ
এরপরে কি ছিল? ওকে, রাইট লাইনস। ইট ইজ এভরি প্যারেন্টস। ওকে, এটা প্রত্যেক প্যারেন্টের। প্যারেন্ট অ্যাপোস্ট্রফি আছে, সো পজেসিভ, আর এরপরে নাউন ফর্মটা বসে, যেহেতু এখানে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস একটা ডিটারমাইনার, আর এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এর মাঝখানে একটা ওয়ার্ড, সো নাউন বসবে। তো প্যারেন্টস কি? রেসপন্সিবল ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড তোমার দরকার পজেসিভের পরে একটা নাউন, তাহলে হবে কি? রেসপন্সিবলের নাউন ফর্ম, উত্তর হবে রেসপন্সিবিলিটি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এইচ এর উত্তর হবে নাউন হিসেবে রেসপন্সিবিলিটি। এটা উত্তর হয়ে গেল। তাহলে এভরি প্যারেন্টস রেসপন্সিবিলিটি টু টিচ দেয়ার চিলড্রেন মোরাল লেসন্স অ্যাট হোম। বাড়িতে মোরাল লেসন শেখানো। দে অলসো হ্যাভ টু, তাদেরকে আরও হ্যাভ টু ড্যাশ। হ্যাভ টু এটা একটা মোডাল, মনে রাখবা। হ্যাভ টু এর পরে হ্যাজ টু এর পরে বেস ফর্ম বসে। হ্যাভ অথবা হ্যাজ প্লাস যদি টু থাকে তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এটা একটা মোডাল। কি হবে? দে অলসো হ্যাভ টু শিওর। শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার ভার্ব ফর্ম কি? এনশিওর। দরকার হচ্ছে ভার্ব, হ্যাভ টু এর পরে ভার্বের বেস ফর্ম দরকার। ভার্বের বেস ফর্ম কোনটা? এইখানে তাহলে আই নাম্বারে হবে দে হ্যাভ টু। শিওরের আগে একটা প্রিফিক্স লাগালে ভার্ব হয়ে যায় এন, ঠিক আছে? এনশিওর। দে হ্যাভ টু এনশিওর দ্যাট, তাদেরকে নিশ্চিত করতে হবে যে দেয়ার চিলড্রেন ডু নট মিক্স উইথ, তাদের চিলড্রেনরা যেন না মিশে উইথ এনি ব্যাড কোম্পানি, কোনো খারাপ সঙ্গের সাথে। দ্য মোরাল ড্যাশ, আবারও কি পেয়েছো? মোরাল একটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভের পরে কি হবে? অ্যাডজেক্টিভের পরে তোমার লাগবে নাউন। ওকে, এখন যেই ওয়ার্ডটা দেওয়া আছে টিচ, এটা একটা ভার্ব। টিচ কি? একটা ভার্ব। টিচ হলো একটা ভার্ব, তো এটা নাউন ফর্ম লাগবে কি? টিচিং। ওকে, টিচিং আইএনজি যুক্ত করলেই এটা একটা নাউন ফর্ম হয়ে গেল। তাহলে দ্য মোরাল টিচিং অ্যাট অ্যান আর্লি এজ, ছোট্টবেলায় মোরাল টিচিং বা নৈতিক শিক্ষা উইল হেল্প দেম বিকাম গুড সিটিজেন্স ইন ফিউচার, ভবিষ্যতে গুড সিটিজেন হইতে তাদেরকে হেল্প করবে, এই আর কি। সো দেখো, আমি কিন্তু সবগুলো খুব সহজেই উত্তর করতে পারছি, অ্যান্ড এখানে আমি পেয়েছি 5/5, মানে 10টা ঠিক করলে 5 মার্ক পাবো, এই আর কি। তো চলো আরও কিছু প্রশ্ন সলভ করি, যাতে আমাদের মোটামুটি বেস্ট প্র্যাকটিস হয়ে যায়। এইগুলা লেটেস্ট কোয়েশ্চেন, 2025-এর কোয়েশ্চেন। এরকম 2025-এর কোয়েশ্চেন দিয়ে কিন্তু খুব কমই ক্লাস আছে ইউটিউবে এখন, তোমাদের যারা 26-এর যারা ক্লাস করছো তাদের জন্য। সো আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, জাস্ট মনোযোগ দিয়ে করো। একদম ইমিডিয়েটলি তোমাদের ঠিক বড় ভাইয়া বা আপুরা যে প্রশ্ন সলভ করছে, যেই পরীক্ষার প্রশ্নে তারা পরীক্ষা দিয়েছে, সেম প্রশ্নটা তুমি আসলে সলভ করতেছো। সো প্রশ্নের প্যাটার্নটা এখন ধরতে পারবা যে নতুন যে প্রশ্নের প্যাটার্নগুলো হচ্ছে, তাদের প্রশ্নগুলা কেমন হয়, কিভাবে সলভ করতে হবে এই ধরনের প্রশ্নগুলা, এরকম কিছু টাচ তুমি পাবে। সো দেখো, দেয়ার আর ড্যাশ ফর্মস। ওকে, দেয়ার আর ফর্মস হচ্ছে রূপ। ওকে, এটা হলো নাউন, এর আগে কি হবে? অ্যাডজেক্টিভ হবে নাউনের আগে, তাহলে হবে কি? দেয়ার আর ড্যাশ ফর্মস। ভ্যারি ছিল হচ্ছে ভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম হবে হচ্ছে ভেরিয়াস। ওকে, দেয়ার আর ভেরিয়াস অ্যাডজেক্টিভ ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বাট এভরি ফর্ম ইজ নট। এই যে ইজ ছিল কি? লিঙ্কিং ভার্ব, এটা তোমাদেরকে শেখাইছি, হ্যাঁ, ভেঙে নিয়ে। এটা লিঙ্কিং ভার্ব। ইজ নট তাহলে কি হবে? এরপরে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এভরি ফর্ম ইজ নট সুইট, এটা হচ্ছে ভার্ব, এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে কি? সুইটেবল। এভরি ফর্ম ইজ নট সুইটেবল ফর অল। ওয়াকিং ইজ গুড ফর অল, ওয়াকিং সবার জন্যই ভালো। ইন দ্য মর্নিং এয়ার ইজ অ্যাভেইল, ফ্রেশ এয়ার বলছে, ফ্রেশ এয়ার ইজ অ্যাভেইল। ইজ এর পরে একটা লিঙ্কিং ভার্ব, দরকার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এই শূন্যস্থানে দরকার একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি বলবো? অ্যাভেইল হচ্ছে ভার্ব, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাভেইলেবল। ওকে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাভেইলেবল। ওকে, সো ইট ইজ ড্যাশ টু হেলথ। ইজ হচ্ছে আবারও বিভার্ব, এখানে বেশিরভাগই বিভার্ব আসছে, তো লিঙ্কিং ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ হবে বেনিফিট থেকে হবে বেনিফিশিয়াল। ওকে, তাহলে ইট ইজ বেনিফিশিয়াল টু হেলথ। ইট ইজ ভেরি, আবারও ইট ইজ অলসো ভেরি, ভেরি আছে ইট ইজ এর পরে, ভেরি একটা অ্যাডভার্ব, তারপর হবে অ্যাডজেক্টিভ। ইট ইজ অলসো ভেরি প্লিজিং। প্লিজ হচ্ছে ভার্ব, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্লিজিং, মানে আনন্দদায়ক। ওকে, ইট ইজ ভেরি প্লিজিং অ্যান্ড ড্যাশ। ওকে, সরি, এইটা মাঝখানে হবে না, এটা আসলে এফ এইখানে হবে। ওকে, তাহলে এনজয়েবল। ইট ইজ ভেরি প্লিজিং অ্যান্ড, এনজয়কেও কি করতে হবে? অ্যান্ডের আগে প্লিজিং ইউজ করছো অ্যাডজেক্টিভ, সো এর পরেও কি ইউজ করতে হবে? তোমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এখানে যদি তুমি অ্যাডজেক্টিভ লেখো, এনজয় এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে কি? এনজয়েবল। ওকে, এনজয়েবল, ইট ইজ প্লেজিং অ্যান্ড এনজয়েবল। তো দেখো, ইট অলসো ড্যাশ আওয়ার মাইন্ড, আমাদের মনকে কি করে? এখানে আছে ফ্রেশ এজ, ফ্রেশ একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এস লাগানো আছে,
মূলত এখানে হচ্ছে ইট একটা সাবজেক্ট, তারপরে অ্যাডভার্ব আছে, দেন আমার কি দরকার, সাবজেক্টের পরে ভার্ব দরকার। তো ফ্রেশের ভার্ব ফর্ম কি জানো? ফ্রেশ এটা একটা অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ সাথে এস হয় না তারপর লাগানো আছে। এন্ড এটার ভার্ব ফর্ম হবে কি? এটার ভার্ব ফর্ম হবে হচ্ছে তোমার রিফ্রেশ। ওকে, রিফ্রেশ। এখন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ছিল তাহলে রিফ্রেশের সাথে এস ছিল, ওটা রাখতে হবে। হবে কি? ইট রিফ্রেশেস। ওকে, ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড। ওকে, তারপর হচ্ছে দ্য ড্যাশ বিউটি। দেখো বিউটি আছে, বিউটি একটা নাউন, তার আগে হবে কি? অ্যাডজেক্টিভ বসবে। আর নেচার হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ ফর্ম কি? ন্যাচারাল। তাহলে দ্য ন্যাচারাল বিউটি কি হবে? ন্যাচারাল বিউটি ড্যাশ আস, আমাদেরকে কি করে? ন্যাচারাল বিউটি এটা সাবজেক্ট ছিল, এরপর দরকার হচ্ছে ভার্ব। আমাদেরকে কি করে? উইচ নামে তো কোনো শব্দ নাই, বাট আমরা যদি বলি বি উইচ, এটা ভার্ব হয়ে যায়। ভার্ব যেহেতু দরকার, তাহলে ন্যাচারাল বিউটি বি উইচ মানে বিমোহিত করে। হ্যাঁ, কিন্তু বি উইচ দিলেও কি আসলে হবে? হবে না। কেন হবে না? কারণ দ্য ন্যাচারাল বিউটি এই জিনিসটা সিঙ্গুলার, তার জন্য কি করতে হবে? আমাকে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে হবে কি? হবে হচ্ছে ইএস। তাহলে ইটস ন্যাচারাল বিউটি বি উইচেস আস, আমাদেরকে বিমোহিত করে। উই বিকাম ড্যাশ, উই বিকাম একটা লিঙ্কিং ভার্ব, তারপর হবে অ্যাডজেক্টিভ। তাহলে উই বিকাম হেলদি, উই বিকাম হেলদি অ্যান্ড ওয়েলদি। প্র্যাকটিস করতে থাকো, একদম মাস্টার হয়ে যাবা। ঠিক আছে, সাফিক্স প্রিফিক্সের এইভাবে। দেখো এরপর আসছে এটা চিটাগং বোর্ড 2025-এ। চলো এটা একটু সলভ করি। কি বলছে? আওয়ার ন্যাশনাল মেমোরি সিম্বলাইজেস দ্য ন্যাশনস রেসপেক্ট। ন্যাশনাল কোন জিনিসটার কথা বলছে? আমাদের জাতীয় কোন জিনিসটার কথা বলছে? হ্যাঁ, সিম্বলাইজ করে বা তুলে ধরে ন্যাশনস রেসপেক্ট, জাতির সম্মানকে তুলে ধরে। ফর দ্য মার্টায়ার্স মানে শহীদদের জন্য জাতির যে শ্রদ্ধা ওইটাকে তুলে ধরে। অফ দ্য ড্যাশ ওয়্যার মানে লিবারেশন ওয়্যার, তোমরা জানো এটা কম্পাউন্ড নাউন। লিবারেট ওয়্যার নামে কিছু নাই, মুক্তিযুদ্ধের যারা শহীদ ছিল তাদের মুক্তিযুদ্ধকে কি বলে? লিবারেশন ওয়্যার বলে। ঠিক আছে, তো দেখো ওইটাতে পরে যাই। আমাদের মুক্তিযুদ্ধের যারা শহীদ ছিল তাদের সম্মানকে, আমাদের জাতির তাদের প্রতি যে সম্মান, এই সম্মানকে সিম্বলাইজ করে কোন জিনিসটা? আমাদের জাতীয় স্মৃতিসৌধটা। এটা বলছে স্মৃতিসৌধের কথা। স্মৃতিসৌধের ইংরেজি কি? ন্যাশনাল, এটা একটা কম্পাউন্ড নাউন। আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল কি হবে? ন্যাশনাল মেমোরিয়াল। এইটাও একটা নাউন হইল। কি হইল? নাউন হইল। ন্যাশনাল মেমোরিয়াল মানে কি? আমাদের জাতীয় স্মৃতিসৌধ। ন্যাশনাল মেমোরিয়াল মানে কি? জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ। এরকম কম্পাউন্ড নাউনগুলো না জানলে কিন্তু অনেক সময় তোমার জন্য খুবই প্রবলেমেটিক হয়ে যেতে পারে সলভ করা। সো দেখো, আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল সিম্বলাইজ দ্য ন্যাশনস রেসপেক্ট ফর দ্য মার্টায়ার্স অফ দ্য লিবারেট ওয়্যার। তাহলে কি হবে? লিবারেশন ওয়্যার। এটা কি হবে? লিবারেশন ওয়্যার। স্বাধীনতা যুদ্ধকে লিবারেশন ওয়্যার বলা হয়। এটা একটা কম্পাউন্ড নাউন। ইট ইজ অ্যান ড্যাশ, ইট ইজ অ্যান আর্টিকেল আছে, এরপর কনজাংশন আছে, সো নাউন হবে। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। ওকে, ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, এটা একটা অর্জন। হুইচ ইজ মিজারেবল, তাই না? অর্জন। ইজ হচ্ছে বিভার, এরপরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বসবে। তাহলে উত্তর হবে কি? হুইচ ইজ মিজারেবল। মিজারেবল। ওকে, আওয়ার ড্যাশ ফাইটার্স। দেখো তো কি আছে? আওয়ার ড্যাশ ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলছে। তাহলে ফ্রি আছে, হবে কি? ফ্রিডম ফাইটার্স। এটাও কমন কম্পাউন্ড নাউন। আওয়ার ফ্রিডম ফাইটার্স কি হবে? আওয়ার ফ্রিডম ফাইটার্স। মুক্তিযোদ্ধাদেরকে কি ফাইটার্স বলা হয়? ফ্রিডম ফাইটার্স বলা হয়। শোড দেয়ার ইউনিক, তাদের যে ইউনিক, দেয়ার হচ্ছে পজেসিভ ডিটারমাইনার, বা দেয়ার হচ্ছে মালিকানা বোঝায়, যেহেতু এটা একটা ডিটারমাইনার। তারপর কয়টা শব্দ আছে দেখি? একটা, দুইটা, দেন প্রিপজিশন আছে। তাহলে এরপরে বাদ দুটো শব্দ। এইটা এক নাম্বার অ্যাডজেক্টিভ, ইউনিক অ্যাডজেক্টিভ, এবং তারপরের যে শব্দটা বসবে 2 নাম্বার শব্দটা নাউন হবে। তাহলে হিরো এর নাউন ফর্ম হচ্ছে হিরোইজম। তাহলে দেখিয়েছে, তাদের কি দেখিয়েছে? তাদের হিরোইজম দেখিয়েছে। হিরো কিন্তু নাউন, নায়ক। ঠিক আছে, বা সাহসী যে ব্যক্তি তাকে বলা হয় হিরো। কিন্তু এইখানে আসলে কি হবে? তাদের হিরো নাকি তারা কি হিরো দেখাইছে, তাদের নাকি তাদের ইউনিক হিরোইজম দেখাইছে, বীরত্বও দেখাইছে। সো এই জন্য এটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে হিরোইজম। ওকে, তাহলে এটা নাউন ফর্ম, হিরো নাউন, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম। বীর থেকে আসছে কি? বীরত্ব, সেটাকে কি বলবো আমরা? হিরোইজম বলবো। তার দেখিয়েছে, তাদের ইউনিক হিরোইজম দেখিয়েছে ইন দ্য ওয়ার, যুদ্ধে, এগেইনস্ট দ্য ওয়েল আর্মড, সশস্ত্র মানে খুব সুসজ্জিত একটা সোলজার্স অফ পাকিস্তান, বাহিনীর বিরুদ্ধে। দ্য পাকিস্তানি সোলজার্স কিলড আওয়ার পিপল, আমাদের মানুষদেরকে হত্যা করছে। কিল করছে কাদেরকে? আমাদের পিপলদেরকে। কিভাবে হত্যা করছে? মার্চেলেসলি। কারণ এখানে অবজেক্টের পরে ওই কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে একটা অ্যাডভার্ব চলে আসবে। এখানে একটা অ্যাডভার্ব চলে আসবে। তাহলে কিলড আওয়ার পিপল
মার্সি, এখানে আছে মার্সি, মার্সি হত্যা করছে নাকি মার্সিলেসলি হত্যা করছে? মার্সিলেসলি, মার্সিলেসলি নৃশংসভাবে। ওকে, দে কন্টিনিউড অ্যাট্রোসিটিস, তারা নৃশংসতা চালিয়ে গিয়েছে। অ্যাট্রোসিটিস মানে কি? অ্যাট্রোসিটিস মানে হচ্ছে নৃশংসতা। তোমরা তো ছোট মানুষ, এরকম কঠিন শব্দগুলো না বোঝার কারণে অনেক সময় সঠিক ওয়ার্ড মাথায় আনতে পারো না। দে কন্টিনিউড অ্যাট্রোসিটিস, তারা নৃশংসতা চালিয়ে গেছিল ইন ড্যাশ উইথ, এই ইন একটা প্রিপোজিশন, পিএড এর মধ্যে পি পাইছি, পিভিসির মধ্যে আবার একটা প্রিপোজিশন পাইছি, মাঝখানে একটা ওয়ার্ড, সো নাউন হবে। অ্যাসোসিয়েট মানে সহযোগিতা করা, ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন। ওকে, তাহলে ইন অ্যাসোসিয়েশন উইথ মানে কি? সহযোগিতায়, কাদের সহযোগিতায়? অ্যাসোসিয়েশন উইথ দ্য লোকাল, অর্থাৎ লোকাল কাদের? লোকাল রাজাকারদের, তাই না? ওদেরকে কি বলা হয়তো? দা হচ্ছে একটা আর্টিকেল, এরপর একটা শব্দ, এটা অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন এবং আর কিছু নাই, সো দুটো শব্দ আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। তাহলে লোকাল স্থানীয় কাদের দ্বারা? ইন কোলাবোরেশন উইথ, ওরা কন্টিনিউ করে গিয়েছিল নৃশংসতা কাদের সহযোগিতায়? লোকাল কোলাবোরেটরসদের, ওরকম একটা ব্যক্তি হবে, লোকাল কোলাবোরেট, এটা ভার্ব, নাউন ফর্ম হচ্ছে কোলাবোরেশনও হইতে পারতো, কিন্তু স্থানীয় কোলাবোরেশন নাকি স্থানীয় যারা রাজাকার তাদের সহযোগিতায়, কাদের সহযোগিতায়? ব্যক্তি দরকার, ঠিক আছে, ব্যক্তি দরকার কন্টেক্সচুয়ালি, সো আমি কি দিব? লোকাল কোলাবোরে, কোলাবোরেট আছে ভার্ব, কোলাবোরেটর দিলেই হইতো, কিন্তু একটা তো রাজাকার ছিল না, অনেক ছিল, সো কোলাবোরেটরসদের সহযোগিতায়। ওকে, তারপরে দেখো এইভার, দে ওয়্যার ডিফিটেড ইন দ্য এন্ড। ওকে, বলছে তারা শেষে পরাজিত হইছে। প্রথম সেন্টেন্সে দেখো কি বলছে? তারা চালিয়ে গিয়েছে অনেক নৃশংসতা ওদের সহযোগিতায়, কিন্তু তারা দেখো পরাজিত হয়েছে পরিশেষে। তার মানে পরাজিত হওয়ার কথা ছিল না। তারা আগের সেন্টেন্সে তারা কিন্তু অনেক হত্যাযজ্ঞ চালাইছে। তাদের পাওয়ার অনেক বেশি দেখাইছে। আর পরের সেন্টেন্সে কি করছে? তাদেরকে পরাজিত করে দিছে। আগের সেন্টেন্সের বিপরীত পরের সেন্টেন্স, হ্যাঁ? সো এইসব জায়গাতে আমরা হাউএভার ইউজ করব। কি ইউজ করব? হাউএভার। এই তো হাউএভার উত্তর দিলে হয়ে গেল। হাউএভার দে ওয়্যার ডিফিটেড ইন দ্য এন্ড। যাই হোক, তারা অবশেষে পরাজিত হয়েছিল। ওকে, চলো যশোর বোর্ড 2025 বেশ ভালোই কঠিন ছিল। এটা আসছিল চট্টগ্রাম বোর্ডে, যদি কেউ মুক্তিযুদ্ধের কনটেক্সট না জানে তার জন্য টাফ হয়ে যাবে। দেন রাজশাহী বোর্ডেরটাও বেশ ভালোই টাফ ছিল কিন্তু এবার 2025 সালের কোয়েশ্চেন। চলো আমরা যশোর বোর্ড 2025 এর কোয়েশ্চেন যেটা ছিল সেটা সাফিক্স প্রিফিক্সের কোয়েশ্চেনটা কেমন হয়েছিল ওইটাও একটু আমরা ডিসকভার করি। কাইন্ড ইজ ওকে, এটা হলো ভার্ব, তাহলে কি হবে? তার সাবজেক্ট হবে কাইন্ডনেস। কাইন্ডনেস is a divine virtue, so we should not be, so আমাদের হওয়া উচিত নয়, not be, be হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপরে হবে কি? তারপর হবে অ্যাডজেক্টিভ, তাহলে we should not be kind, kind কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভ আছে, আর একই ওয়ার্ড দেওয়া থাকলে চিন্তা করো তো আমাদের কি দয়ালু হওয়া উচিত নয় নাকি নির্দয় হওয়া উচিত নয়? সো অ্যান্টোনিম বানিয়ে দিতে হবে, তখনও আনকাইন্ড দিতে হবে, we should not be unkind, আমাদের নির্দয় হওয়া উচিত নয় টু দ্য পিপল ইন ডিস্ট্রেস, সমস্যায় থাকা মানুষদের, ইভেন টু দ্য ড্যাশ অ্যানিমালস, ইভেন টু দ্য লোয়ার অ্যানিমালস, মানে নিম্ন স্তরের প্রাণীদেরকে বুঝাইছে। লো আছে, লোয়ার অ্যানিমালস বলা দিব, মানুষ হচ্ছে নিচু বুঝাইছে। দেন দায়ের পরে এখানে অ্যাডজেক্টিভ, তারপর এটা অ্যানিমালস নাউন। লো কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভ ছিল, বাট স্টিল যেহেতু তুলনা বুঝাইছে আমাদের থেকে নিচু, সো বলতে হবে লোয়ার অ্যানিমালস। সাম নটি বয়েজ, কিছু দুষ্টু পোলাপাইন। জয় বিটিং, কিছু দুষ্টু পোলাপাইন কি করে বলো তো? কিছু দুষ্টু পোলাপাইন, এরা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি দরকার? ভার্ব দরকার। জয় হচ্ছে নাউন, এটার ভার্ব ফর্ম কি? এনজয়, তাই না? দুষ্টু পোলাপান কিন্তু প্লুরাল ছিল এখানে, তাহলে এখানে কি দিব? এনজয়, কোনো এস বা ইএস যুক্ত করার দরকার নাই। তাহলে জয় হচ্ছে নাউনের, ভার্ব ফর্ম হচ্ছে এনজয়। কিছু দুষ্টু পোলাপান এনজয় করে বিটিং মানে প্রহার করতে দ্য লোয়ার অ্যানিমালসদেরকে, এখানে লোয়ার বলে দিছে, সো তুমি কিন্তু এখানে লোয়ার অ্যানিমালস বলতে পারতা, লাইক ডগস অ্যান্ড ক্যাটস, ডগস এবং ক্যাটস যেমন, হ্যাঁ। দিস ইজ অ্যান ড্যাশ বিহেভিয়ার, এটা একটা কেমন বিহেভিয়ার? বিহেভিয়ার একটা নাউন, তার আগে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। রেশনাল, অ্যাডজেক্টিভ অলরেডি আছে, ইউ নিড অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ অলরেডি গিভেন, সো এটা একটা অ্যাডজেক্টিভ। রেশনাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কি কোনো রেশনাল বা যৌক্তিক বিহেভিয়ার নাকি অযৌক্তিক বিহেভিয়ার? তো রেশনালের অ্যান্টোনিম বসাতে হবে, তখন এটা অ্যাডজেক্টিভই থাকবে, হবে কি? ইররেশনাল। This is an irrational behavior. Okay, so অ্যান্টোনিম করতে গেলে অনেকের অনেক সময় প্যারা খাইতে হয়। কিছু অ্যান্টোনিম তোমাদেরকে আজকে দেখাই যে এগুলা কিভাবে কাজ করে। আচ্ছা, একটা স্টুডেন্ট ধরো ক্লাসে রেগুলার, ওকে, তো রেগুলার এর অ্যান্টোনিম কি হবে? যে তারপর হচ্ছে এখানে যেমন রেশনাল একটা ওয়ার্ড দেখলাম,
ঠিক আছে, যৌক্তিক, এটার অ্যান্টোনিম কি হবে? আবার ধরো হচ্ছে লজিক্যাল অর লিগ্যাল, এগুলার অ্যান্টোনিম কি হবে? ঠিক আছে, তারপর ধরো হচ্ছে মর্টাল, হ্যাঁ, বা হচ্ছে মোরাল, নৈতিক, এগুলোর অ্যান্টোনিম কি হবে? তো আজকে তোমাদের এই জিনিসটা একটু শিখাবো, হ্যাঁ, যে যদি আর দিয়ে শুরু হয়, আর দিয়ে শুরু হয়, দেখছো সবগুলো আর দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, সবগুলো এল, এই যে অ্যাডজেক্টিভ যেগুলো হচ্ছে তোমার আর দিয়ে শুরু হয়, এগুলার আগে যুক্ত করবে একটা আইআর, তাইলে অ্যান্টোনিম হয়ে যাবে। তাহলে রেগুলার, ইররেগুলার, রেশনাল, আইআর, ইরেশনাল, এই যে এম দিয়ে যেগুলো শুরু হয়েছে অ্যাডজেক্টিভ, এগুলোর আগে কি করবে? এগুলোর আগে একটা আই এম দিবা, তাহলে কি হয়ে যাবে? ইমমর্টাল। তাহলে দুইটা এম হচ্ছে, আগে একটা এম ছিল আর একটা জুড়ে দিবা, তাহলে মোরাল থেকে ইমোরাল অ্যাক্টিভিটিস। ওকে, তারপর দেখো লিগাল, লিগাল এটাকে কি করবা, বা লজিক্যাল এটাকে কি করবে? আগে একটা আইএল যুক্ত করে দিবা, আর থাকলে আইআর, এম থাকলে আইএম, এল থাকলে আইএল, তাহলে ইলজিক্যাল বা ইললিগাল কর্মকাণ্ড। ঠিক আছে, আইএল যুক্ত করে দিবা, দেন অ্যান্টোনিম হয়ে যাবে। সো যাই হোক, এগুলো একটা টিপস ছিল তোমাদের, যাতে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করা কম লাগে, এই কয়টার ক্ষেত্রে অন্তত মুখস্থ করা লাগবে না। দেখো, সো ইরেশনাল বিহেভিয়ার, দে আর হার্ম, দে বলতে কাদেরকে বুঝাইছে? তাহলে তোমার মাথায় একটা ক্লিয়ার পিকচার আসবে। দে বলতে বুঝাইছে ওই ক্যাটস অ্যান্ড ডগস, যারা হচ্ছে লোয়ার অ্যানিমালস, তারা কি হার্ম, দে আর, এরপর কি দরকার? বিভার্ব, অ্যাডজেক্টিভ দরকার। কি দরকার? দরকার একটা অ্যাডজেক্টিভ। হার্ম, ক্ষতি, এটা নাউন। দে আর হার্মফুল, তারা কি হার্মফুল? না। তাহলে অ্যান্টোনিম দাও। দে আর হার্মলেস, তারা হচ্ছে হার্মফুল না, তারা হলো হার্মলেস, তারা হচ্ছে তোমার কোনো ধরনের ক্ষতি মুক্ত। ওকে, দে আর ডাম্প, তারা হচ্ছে ডাম্প, ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ইটস আ ভার্ব, অ্যান্ড তারা হইল ডাম্প, ডাম্প হইল অ্যাডজেক্টিভ। তো এরপরে কি দরকার? নাউন দরকার। তারা কি ডাম্প ক্রিয়েট নাকি ডাম্প ক্রিয়েচার্স? ওকে, তারা প্রাণী অর্থে একটা ওয়ার্ড ব্যবহৃত হয় ক্রিয়েট থেকে, ক্রিয়েচার্স, যেটার অর্থ প্রাণী। ক্রিয়েচার বলা যাবে না, ক্রিয়েচার্স বলতে হবে, কারণ এখানে বলছে দে, তারা প্লুরাল, তাহলে তাদেরকে প্রাণীও বানাইতে হবে কি, দে আর ডাম্প ক্রিয়েচার্স। ওকে, সাম অ্যানিমালস আর ভেরি, ওকে, সাম অ্যানিমালস আর একটা লিঙ্কিং ভার্ব, তারপরে আছে ভেরি একটা অ্যাডভার্ব, এরপরে হয় অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বে পড়ে। সো ফেইদ হচ্ছে নাউন, হবে কি ফেইথফুল। আচ্ছা, সাম অ্যানিমালস আর ভেরি ফেইথফুল, হ্যাঁ, কিছু, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফেইদের, ফেইথফুল, কিছু অ্যানিমাল খুবই ফেইথফুল, ঠিক আছে, খুবই বিশ্বস্ত। অ্যান্ড দে ফিল নো ড্যাশ, নো হচ্ছে একটা ডিটারমাইনার, মনে রাখবা সারা জীবন, নো কিন্তু একটা ডিটারমাইনার, এন্ড এরপর সারা জীবন নাউন বসে, ঠিক আছে, এরপর সারা জীবন নাউন বসে, তাহলে দে ফিল নো ড্যাশ, হেজিটেট ইজ আ ভার্ব, অ্যান্ড এটা নাউন ফর্ম লাগবে, নাউন ফর্ম কি? হেজিটেশন। ওকে, তাহলে দে ফিল নো হেজিটেশন, দে ফিল নো হেজিটেশন, তারা কোনো দ্বিধা ফিল করে না, টু রিস্ক দেয়ার লাইফ, তাদের নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতে, ফর আওয়ার, ফর আওয়ার, আওয়ার ইজ এ ডিটারমাইনার, এর এরপরে একটা ওয়ার্ড বসানোর স্কোপ আছে, সো ইট উইল বি নাউন ডেফিনেটলি। সো প্রোটেক্ট কিন্তু ভার্ব আছে, এটা নাউন ফর্মে কি হবে? প্রোটেকশন হবে, প্রোটেকশন, এই তো। তাহলে উত্তর হইলো কি? ফর আওয়ার প্রোটেকশন, মানে আমাদের প্রোটেকশনের জন্য তারা তাদের নিজেদের জীবনে ঝুঁকিতে ফেলতে কিন্তু পিছপা হয় না। দ্যাটস ট্রু, কুকুর কিন্তু অনেক সময় এমন করে। ওকে, দেন দেখো, আমরা পরেরটায় চলে যাই। এইখানে হচ্ছে সিলেট বোর্ড 2025 এর কোয়েশ্চেনটা আছে, এটাও আমরা সলভ করে ফেলি। তো দেখো এখানে কি বলছিল? স্মার্ট বাংলাদেশ ইজ আ নিউ টার্ম, এটা নতুন একটা টার্ম। ইট রেফার্স টু দ্য ভিশন অফ, ভিশন অফ, এটা একটা অফ একটা প্রিপোজিশন। ওকে, ভিশন অফ মেক বাংলাদেশ, অফ একটা প্রিপোজিশন, সো ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে উত্তর হবে কি? ভিশন অফ মেকিং। ওকে, ভিশন অফ মেকিং বাংলাদেশ টেকনোলজিক্যালি অ্যাডভান্সড অ্যান্ড ডিজিটালি। দেখছো, এটা দিয়ে আমি তোমাদেরকে ইচ্ছা করে দিয়েছিলাম যাতে তোমরা ব্যবহারটা শিখো। সামনের বছর এমন হইতে পারে যে ডিজিটালি আর টেকনোলজিক্যালি, এটা এখানে অপশন দিয়ে দিছে টেকনোলজিক্যালি। ওকে, এটা টেকনোলজিক্যালি এম্পাওয়ার নেশন। তো দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব, এই যে ডিজিটালি আছে, ডিজিটাল একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই অ্যাডভার্ব আছে, অ্যান্ড তারপরে অ্যাডভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটা হয় নাউন। ন্যাশন একটা নাউন, তাহলে এখানে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। এম্পাওয়ার, এটা হচ্ছে তোমার ভার্ব, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এম্পাওয়ার্ড, ক্ষমতাশালী নেশন। ওকে, তাহলে এম্পাওয়ার্ড, এম্পাওয়ার্ড, তাহলে দেখো ডিজিটালি এম্পাওয়ার্ড নেশন বানাই দেয়। ওকে, দ্য ড্যাশ গভর্ন, আচ্ছা দ্য ড্যাশ হ্যাজ চেঞ্জড দ্য নেম অফ, আচ্ছা গভর্ন মানে পরিচালনা করা, কে চেঞ্জ করে? পরিচালনা চেঞ্জ করে না, এটা ভার্ব। তাহলে দায়ের পর তোমার কি দরকার? দায়ের পরে দরকার তোমার হচ্ছে আর্টিকেলের পরে দরকার নাউন, কারণ এরপরে ভার্ব আছে, তো আর্টিকেল আর ভার্ব আমরা বলছিলাম
পিএডির মধ্যে এ পাইছি, পিভিসির মধ্যে ভার্ব পাইছি, সো এর মাঝখানে একটাই ওয়ার্ড নাউন হবে। তো গভর্নের নাউন কি হবে? গভর্নমেন্ট। ওকে, গভর্ন এন আছে গভর্নমেন্ট, তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জড দ্য নেম অফ ড্যাশ বাংলাদেশ, দ্য নেম অফ ডিজিটাল বাংলাদেশ, তাই না? বাংলাদেশ নাউন, এর আগে কি হবে? অ্যাজেক্টিভ হবে, এর আগে হবে অ্যাজেক্টিভ। ডিজিট বাংলাদেশ, ডিজিট হচ্ছে নাউন, তাহলে অ্যাজেক্টিভ হবে কি? ডিজিটাল। দ্য নেম অফ ডিজিটাল, আগে নাম ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন নাম দিয়েছিল কি? এখন নাম দিয়েছিল ডিজিটাল বাংলাদেশ। ওকে, ডিজিটাল বাংলাদেশ আগে ছিল, এখন বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ। ওকে, to smart Bangladesh. Smart Bangladesh means making smart citizens, society, economy, and smart government activities in a dash health. কোন হেলথ? এডুকেশন হেলথ মানে হচ্ছে এডুকেশন, এখানে কমা ছিল একটা। অ্যাক্টিভিটিস ইন মানে কর্মকাণ্ড, ইন একটা প্রিপোজিশন, অ্যান্ড ইউ নো প্রিপোজিশনের পরে নাউন বসবে। হ্যাঁ, পিএডির মধ্যে প্রিপোজিশন পাইছো ইন, আর পিভিসির মধ্যে পাইছো ধরো এখানে কমা, তাইলে মাঝখানে একটা ওয়ার্ড নাউন হবে। তাহলে ইন এডুকেশন মানে কর্মকাণ্ড, কিসে কিসে? শিক্ষায়। ইন এডুকেশন, ইন এডুকেশন শিক্ষায়, তারপরে কিসে? হেলথে, এগ্রিকালচারে, অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টরে। উইল বি কি হয়ে যাবে? উইল বি ট্রান্সফর্মড। ওকে, উইল বি অ্যান্ড উইল, দেখো এই সেক্টরগুলো তো নিজে ট্রান্সফর্ম করবে না, ট্রান্সফর্ম হবে। সো উইল বি বিভার প্লাস এখানে কি হবে? V3 হবে, উইল বি ট্রান্সফর্মড। ওকে, উইল বি ট্রান্সফর্মড মানে রূপান্তরিত হয়ে যাবে ইনটু স্মার্ট সিস্টেম, স্মার্ট সিস্টেমে হয়ে যাবে। ইন স্মার্ট বাংলাদেশ এভরিথিং উইল বি ডান, সব কিছু হয়ে যাবে টেকনোলজিক্যালি। কিভাবে হয়ে যাবে? তো সবকিছু হয়ে যাবে কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি? একটা অ্যাডভার্ব পাচ্ছি, জায়গাটা অ্যাডভার্বে, যে কিভাবে হয়ে যাবে। সবকিছু হয়ে যাবে টেকনোলজি, নাকি সবকিছু টেকনোলজি দ্বারা হয়ে যাবে? কিভাবে হয়ে যাবে? টেকনোলজিক্যালি, টেকনোলজিক্যালি। ওকে, তারপরেরটাই চলে যায়। ওকে, দেখো ইন স্মার্ট, ওকে, তারপরে দেখো ওকে টেকনোলজিক্যালি অ্যান্ড অলসো দ্য আরবান, এবং অলসো দ্য আরবান অ্যাডমিন উইল বি, এই উইল হচ্ছে ভার্ব আর এই দা হচ্ছে আর্টিকেল, তাহলে পিএডির মধ্যে এ, পিভিসির মধ্যে ভি। এবার মাঝখানে কয়টা ওয়ার্ড পেয়েছি? এক, এখানে হচ্ছে দুই, তাহলে এটা যদি হয় নাউন, সরি এটা প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, আরবান হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর এর পরেরটা হবে নাউন। তাহলে অ্যাডমিন হচ্ছে পরিচালনা করা, এটা একটা ভার্ব, এটা নাউন ফর্ম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আরবান শহরের কিসের কথা বলছে? প্রশাসনের কথা বলছে, শহর প্রশাসন। তাহলে দ্য আরবান অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? তোমার শহরের যারা প্রশাসন, উইল বি ডিরেক্টেড পরিচালিত হবে বাই দ্য কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, শহরের যারা প্রশাসন পরিচালিত হবে কম্পিউটার ইন্টারনেট দ্বারা। এই স্মার্ট ভিলেজ উইল বি আর রুরাল কমিউনিটি, একটা যারা হচ্ছে তোমার স্মার্ট ভিলেজ বলতে হবে একটা গ্রামীণ কমিউনিটি ওয়ার লোকাল সিটিজেন্স ক্যান কানেক্ট, লোকাল সিটিজেন্সটা কানেক্ট করতে পারে উইথ দ্য ড্যাশ গ্লোব মার্কেট। কেমন মার্কেট? দেখো তো, দ্য আর্টিকেল, তারপরে মার্কেট, থ্রো, কি আছে? থ্রো আছে, আরেকটা প্রিপোজিশন, আর্টিকেল দ্য প্রিপোজিশন থ্রো, এর মাঝখানে ওয়ার্ড আছে দুইটা, একটা হচ্ছে গ্লোবের জায়গায়, একটা মার্কেট হচ্ছে নাউন, তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? গ্লোব হচ্ছে নাউন, এখান থেকে হবে গ্লোবাল মার্কেট, হবে গ্লোবাল, এটা একটা অ্যাডজেক্টিভের জায়গা। ওকে, তাহলে গ্লোবাল মার্কেট থ্রু দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ওপেন ইনোভেটিভ প্ল্যাটফর্মস, অ্যান্ড ওপেন করবে ইনোভেটিভ প্ল্যাটফর্মস। স্মার্ট বাংলাদেশ ইজ নট জাস্ট এ ভিশন, এটার কেবল একটা ভিশন নয়, বাট এ রিয়েলিটি, কিন্তু একটা রিয়েলিটি দ্যাট ড্যাশ টেকিং শেপ। দেখো এই যে শেপ নিচ্ছে, অ্যান্ড মার্চিং অ্যাহেড, এবং সামনে এগিয়ে যাচ্ছে। তো যা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অলরেডি ভার্ব আছে, টেকিং শেপ, যা শেপ নিচ্ছে। তো কিভাবে শেপ নিচ্ছে? ওই অ্যাডভার্বটা এখানে বসাতে হবে, যে কিভাবে শেপ নিচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। র্যাপিড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই অ্যাডভার্ব, যে কিভাবে এগিয়ে যাচ্ছে? র্যাপিডলি এগিয়ে যাচ্ছে, র্যাপিডলি একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে দ্যাট র্যাপিডলি টেকিং শেপ, যা খুব দ্রুত শেপ নিচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। নেক্সট, বরিশাল বোর্ড 2025, চলো এই প্রশ্নটাও আমরা সলভ করে ফেলি। দেখো পারসিভিয়ার, এখানে আছে পারসিভিয়ার, বাট এখানে আছে ভার্ব, তার সাবজেক্ট দরকার, তাহলে এটা হলো ভার্ব আছে, আমাকে এটাকে নাউন বানাতে হবে, পারসিভিয়ারেন্স। ওকে, পারসিভিয়ারেন্স, পারসিভিয়ারেন্স ইজ নিডেড টু বি সাকসেস ইন লাইফ, রাইট? নো, সাকসেস ইজ আ নাউন। ওকে, অ্যান্ড বি আছে, এটা একটা লিঙ্কিং ভার্ব, সো এরপরে হবে অ্যাডজেক্টিভ, তাহলে হবে কি? সাকসেসের অ্যাডজেক্টিভ ফর্ম হবে সাকসেসফুল, সাকসেসফুল। তাহলে
পারসিভিয়ারেন্স ইজ নিডেড টু বি সাকসেসফুল ইন লাইফ হয়ে গেল। দোজ হু আর নট পারসিভিয়ার, যারা পারসিভিয়ার নয়, ধৈর্য ধারণ করা পারসিভিয়ার কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। ইন লাইফ, যারা জীবনে পারসিভিয়ার নয়, বিকাম সাকসেস, বিকাম সাকসেস বলছে যারা পারসিভিয়ার নয়, ধৈর্যশীল নয়, বিকাম হয়ে যায়, বিকাম একটা লিঙ্কিং ভার্ব, এরপরে হবে অ্যাডজেক্টিভ, কি হয়ে যায়, সাকসেসফুল হয়ে যায়। প্রথমে ধরো বসাইলাম সাকসেসফুল, অ্যাডজেক্টিভ দরকার, সাকসেস একটা নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল, সাকসেসফুল বসাইলাম। তাহলে কি ইন দেয়ার মিশন, কাদের কথা বলছে, যারা যারা ধৈর্যশীল নয় জীবনে, বিকাম সাকসেসফুল, তারা কি সাকসেসফুল হয় নাকি আনসাকসেসফুল হয়, এই তো অ্যান্টোনিম বানিয়ে দিলাম, হয়ে গেল, বাট অ্যাডজেক্টিভই থাকলো, আনসাকসেসফুল ইন দেয়ার মিশন অ্যান্ড অনলি ব্লেম, কেবল ব্লেম দেয় দেয়ার, আচ্ছা ব্লেম দেয় দেয়ার লট ফর দেয়ার, তারা ব্লেম অনেক দোষারোপ করে ফর দেয়ার dash for their fortune. Okay, fortune is a noun and there is a determiner, and after determiner we need a noun, and the word noun is already given, so what will be the answer, antonym. Okay, so কি হবে, lord their fortune কে দোষারোপ করে নাকি misfortune কে, সবসময় তারা তাদের দুর্ভাগ্যকে দোষারোপ করে, misfortune। ওকে, তাহলে fortune antonym misfortune হয়ে গেল। দেখো persevere people, persevere people, ওকে, persevere people, এটা অলরেডি অ্যাডজেক্টিভ যদি তুমি ধরে নাও তাহলে হয়, ভার্ব তাহলে কিন্তু আর চেঞ্জ করার দরকার নাই। ডু নট ফেইল, ধৈর্যশীল মানুষ, অলরেডি ধৈর্যশীল অর্থে তারা কিন্তু পারসিভিয়ার ব্যবহার করছে, বাট এখানে আমরা পারসিভিয়ারটাও অ্যাডজেক্টিভ হিসেবে পিপল একটা নাউন, তার আগে ব্যবহার করতে পারতাম কিন্তু পারবো না, যেহেতু আমাকে একটা সাফিক্স অ্যাড করতেই হবে, সো পারসিভিয়ার্ড বানাই দেই, ভার্ব ধরে পাস্ট পার্টিসিপল বানাই দিই, কেমন পিপল, পারসিভিয়ার্ড পিপল, ধৈর্যশীল মানুষ, ডু নট ফেল, কখনো কি করে না, ফেল করে না। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, যেহেতু ইজ হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট লাগবে, কি লাগবে, সাবজেক্ট, সো সাবজেক্ট হিসেবে নাউন বসবে, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু উইচ যা কি করে, এই হুইচ হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে রিলেটিভ প্রনাউনগুলো, পরে আবার ভার্ব লাগবে। এই হুইচ বলতে কাকে বোঝাইছে, ওই সিনসিয়ারিটিকে বোঝাইছে, দ্যাট ইজ সিঙ্গুলার, এজন্য আমাকে এই বলছিল অ্যাডজেক্টিভ, এটাকে ভার্ব বানাতে হবে, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ ছিল। ভার্ব কি হয়, এন যুক্ত করে দিলেই এনাবল হয়ে যায়, কিন্তু তাইলেও তার উত্তর কাটা যাবে, কেন, কারণ হুইচ সিঙ্গুলার ছিল, একটা এস দিতে হবে, বুঝছো, তার মানে যে ভার্ব রাইট ফর্ম অফ ভার্বসের রুলসও কিন্তু কাজে লাগতেছে। এনাবলস এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব, একটা জবকে অ্যাকমপ্লিশ করতে, কি অ্যাকমপ্লিশ করতে, জবকে অ্যাকমপ্লিশ করতে, কিভাবে করতে, ফ্রুটফুলি, তো অবজেক্ট ছিল, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসাও, কিভাবে, ফ্রুটফুলি, মানে একদম ফলপ্রসূভাবে একটা জব গ্র্যাব করতে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য ড্যাশ পিরিয়ড, ওকে, কেমন পিরিয়ড, এটা একটা ফরমেশন পিরিয়ড, ওকে, স্টুডেন্ট লাইফ হচ্ছে একটা ফরমেশন পিরিয়ড, একটা কম্পাউন্ড নাউন, কেমন পিরিয়ড, ফরমেশন পিরিয়ড, তো এটা ছিল হচ্ছে ভার্ব, বাট আমরা বানালাম ফরমেশন পিরিয়ড অফ ম্যানস লাইফ, মানুষের জীবনের গঠন করার সময়। ওয়ান শুড নট ইউজ, ইউজ ভার্ব দরকার, শুড নট এর পরে ভার্বের বেস ফর্ম দরকার, আছেও ভার্বের বেস ফর্ম, তাহলে কি অ্যান্টোনিম দিব, ওয়ান শুড নট মিস ইউজ, ইউজের অ্যান্টোনিম কি, মিস ইউজ, একজনের অপব্যবহার করা উচিত না দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সময়টা। ওকে, নেক্সট চলো, কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্নটা আমরা এবার সলভ করি, কুমিল্লা বোর্ডে আসছিল এটা, ওকে, চলো দেখি কি আছে এখানে। বলছে ম্যাল নিউট্রিশন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটিতে অপুষ্টি, ম্যাল নিউট্রিশন মানে কি, ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে তোমার অপুষ্টি, আমাদের সমাজে বিশাল একটা প্রবলেম। ইট ইজ বিকজ, এটা হলো কারণ, আওয়ার কমন পিপল আর ভেরি অফেন, আমাদের সাধারণ মানুষজন প্রায় ড্যাশ অফ, অ্যাওয়ার অফ, আর ভেরি অফেন, আর হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ভেরি অফেন অ্যাডভার্ব, প্রায়, তারপর কি লাগবে, লিঙ্কিং ভার্ব অ্যাডভার্বের পরে লাগবে অ্যাডজেক্টিভ, কি লাগবে, এই জায়গায় তোমার লাগবে একটা অ্যাডজেক্টিভ, অ্যাওয়ার অলরেডি অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, তাহলে কি অ্যান্টোনিম দিব, দেখো তো, ইট ইজ বিকজ, ম্যাল নিউট্রিশনের কথা বলছে, রাইট, খারাপ জিনিস, ইজ বিকজ আওয়ার পিপল আর ভেরি অফেন, আমাদের মানুষজন বেশিরভাগ সময় অ্যাওয়ার, অ্যান্টোনিম দিব আনঅ্যাওয়ার, রাইট, তাহলে ম্যাল নিউট্রিশন কেন হচ্ছে, আনঅ্যাওয়ার হওয়ার কারণে, তাহলে দেখো আমি যে টেকনিকটা শেখাইছি, যদি অ্যান্টোনিম করে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আনঅ্যাওয়ার অফ দ্য ফুড ভ্যালু, দে ডোন্ট নো হুইচ ফুডস আর, তারা জানে না হুইচ ফুডস আর নিউট্রিশন, দেখো আর হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এরপরে লাগবে তোমার একটা অ্যাডজেক্টিভ, আর নিউট্রিশন ওয়ার্ডটা নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস,
Shush, ওকে, আই আছে। অ্যান্ড দেখো, অ্যান্ড হুইচ ফুডস আর নট, কোন ফুডসগুলো পুষ্টিকর, কোন ফুডগুলো পুষ্টিকর নয়। দে অনলি প্রেফার কস্টলি, তারা কেবল প্রেফার করে কস্টলি অ্যান্ড টেস্টি ফুড। ফুড হচ্ছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হবে। কস্টলি অ্যাডজেক্টিভ আছে, অ্যান্ড এর পরেও কি হবে? অ্যাডজেক্টিভই হবে। অ্যান্ড এর আগে অ্যাডজেক্টিভ আছে, পরেও অ্যাডজেক্টিভ, দেন নাউন। হ্যাঁ, মিলে যাচ্ছে। তারা কেবল কস্টলি এবং টেস্টি ফুড পছন্দ করে। ফর দিস রিজন, এই জন্য মেনি অফ দেম সাফার ফ্রম হেলথ প্রবলেমস হচ্ছে নাউন ফ্রেজ, এর আগে অ্যাডজেক্টিভ হবে, তাহলে ভেরি, এটা আসলে ভেরি না, এটা হবে ভ্যারি। তো সাফার ফ্রম ভ্যারিয়াস, ওকে, এটা এ ছিল, ভার্ব ছিল, ভ্যারিয়াস হেলথ প্রবলেমস। মেনি পিপল, প্যারেন্টস, আচ্ছা, মেনি অফ প্যারেন্টস, অনেক প্যারেন্ট, অনেক প্যারেন্টদের মধ্যে অনেকেই লেট দেয়ার চাইল্ড আছে। আচ্ছা, অনেকগুলা প্যারেন্টস, তাদের চাইল্ড কি একটা হবে না? লেট দেয়ার, দেয়ার কি একটা ডিটারমাইনার, এরপর হবে নাউন, তো নাউন চাইল্ড আছে, জাস্ট প্লুরাল করে দাও, চিলড্রেন। লেট দেয়ার চিলড্রেন, লেট দেয়ার চিলড্রেন ইট, তাদের চিলড্রেনদেরকে খাওয়ার অনুমতি দেয় এক্সেসিভ ফাস্ট ফুড। অ্যাজ এ রেজাল্ট চিলড্রেন গেট, চিলড্রেনরা হয়ে যায়, রাইট, এটা লিঙ্কিং ভার্ব, যদি হয়ে যাওয়া বোঝায় বাল্কি, ফাস্ট ফুড খেয়ে কি হয়ে যায়, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বাল্কি হয়ে যান। লিড অ্যান্ড হেলদি লাইফ, এই হেলদি লাইফ নাকি আনহেলদি লাইফ বলো তো? আনহেলদি লাইফ লিড করে, আনহেলদি, হেলথ আছে নাউন, প্রথমে বানালাম হেলদি অ্যাডজেক্টিভ কিন্তু মিলে না, পরে বানাইছি আনহেলদি লাইফ। দো সাম পিপল স্পেন্ড মাচ মানি ফর ফুড, দে হার্ডলি আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্ট্যান্ট অফ, ওকে, ইম্পর্ট্যান্ট দেওয়া আছে, এটা হচ্ছে আমার আর্টিকেল, অ্যান্ড অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এইখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, কি দেওয়া আছে অ্যাডজেক্টিভ, বাট দরকার কি আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে দরকার নাউন। ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হচ্ছে ইম্পর্টেন্স, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ কি হবে? দ্য ইম্পর্টেন্স, দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। ফর ইটিং কিভাবে ইট করার জন্য, প্রপার, ও আচ্ছা, ফর ইটিং প্রপার ডায়েট, ওকে। সো ডায়েট আছে নাউন, নাউনের আগে কি লাগবে? নাউনের আগে লাগবে তোমার একটা অ্যাডজেক্টিভ, এই শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসবে। এখন অ্যাডজেক্টিভ প্রপার কিন্তু অলরেডি ইটসেলফ একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভই আছে, তাহলে কি হবে? অ্যান্টোনিম হবে। চিন্তা করো, আগে মিনিংটা দেখো বলছে কি। তাহলে এখানে বলছে যে ফলে অনেক শিশুরা মোটা হয়ে যায় এবং আনহেলদি লাইফ লিড করে। যদিও কিছু মানুষ অনেক টাকা ব্যয় করে খাবারের পেছনে, কিন্তু তারা আসলে খুব কমই বোঝে ব্যালেন্স ডায়েটের যে ইম্পর্টেন্স সেটা। ফর ইটিং ড্যাশ ডায়েট, ফর ইটিং, আচ্ছা, ব্যালেন্স ডায়েটের কি জানে তাহলে? ফর ইটিং ইমপ্রপার ডায়েট মানে ভুল, প্রপার এর অ্যান্টোনিম হচ্ছে ইমপ্রপার, অ্যান্টোনিম বানায় দাও। তাহলে তাদের আসলে দেখো ব্যালেন্স ডায়েটের প্রয়োজনটা তারা খুব কমই জানে, অ্যান্ড এখানে কি হবে তাহলে? কমই জানে, ইমপ্রপার ডায়েট গ্রহণ করে, তাহলে ফর ইটিং ইমপ্রপার ডায়েট দেয়ার চিলড্রেন সাফার ফ্রম, ওকে, অ্যান্ড, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করছে দুটো সেন্টেন্সকে। ফর ইটিং, এখানে নতুন সেন্টেন্স শুরু হয়েছে, ফর ইটিং ইমপ্রপার ডায়েট, ইমপ্রপার ডায়েট ভুল খাবার খাওয়ার জন্য, দেয়ার চিলড্রেন সাফার ফ্রম দ্য ড্যাশ অফ, দেখো ডেফিসিয়েন্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এটা কি? প্রিপোজিশন, ওকে, অ্যান্ড প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলের মাঝখানে শূন্যস্থান আছে, এখানে একটা নাউন দরকার, তাহলে ডেফিসিয়েন্ট একটা অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হচ্ছে ডেফিসিয়েন্সি, কি হবে? ডেফিসিয়েন্সি, ওকে। তাহলে সাফার ফ্রম ডেফিসিয়েন্সি অফ vitamins, minerals and other elements of food, and for this reason they cannot enjoy a healthy life, এই জন্য তারা একটা হেলদি লাইফ এনজয় করতে পারে না। নাও দিনাজপুর বোর্ড, আমরা 25 সালে সবগুলা প্রশ্ন ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। দেখো এই প্রশ্নটা আসছিল দিনাজপুর বোর্ড 2025-এ। চলো আগে প্রশ্নটা পড়ি, বেশ মোটামুটি তোমাদের মতো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কঠিনই লাগতে পারে প্রথমে। দ্য ওয়ার্ড বিউটি অফ এ ম্যান ইজ নট হিজ রিয়েল বিউটি, অর্থাৎ মানুষের কোনো একটা সৌন্দর্য তার রিয়েল সৌন্দর্য নয় বা রিয়েল বিউটি নয়। কোন সৌন্দর্যটা বলো তো? এখানে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ওয়ার্ড, একটা নাউন, এবং এটার অর্থ হচ্ছে কোনো কক্ষ, ধরো কারাগারের কোনো কক্ষ বা হসপিটালের যে কক্ষে অনেক রোগী শোয়ানো থাকে ওইটা। বাট বিউটি তো নাউন, এর আগে কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। এখন ড্যাশ ওয়ার্ড বিউটি সত্যিকারের সৌন্দর্য নয়, মানুষের কোন সৌন্দর্য, এটা তুমি কখনোই ওই অ্যাডজেক্টিভের পার্টস অফ স্পিচ দিয়ে মিলাইতে পারবে না, ওয়ার্ডলি বা এরকম কোনো কিছু বানাইতে পারবে না। তাহলে তোমাকে একটু ভোকাবুলারি জানতে হবে, মানুষের কোন সৌন্দর্য আসলে তোমার রিয়েল সৌন্দর্য নয়।
মানুষের আউটওয়ার্ড বা বাহ্যিক কি দরকার, বাহ্যিক কথাটা দরকার। ওয়ার্ডের সাথে যদি আউট লাগাই দেই ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং এটা বোঝায় বাহ্যিক সৌন্দর্য, ইজ নট রিয়েল বিউটি। মিলে গেছে কিন্তু, বাহ্যিক সৌন্দর্য রিয়েল বিউটি নয়। হিজ ড্যাশ ওয়ার্ড বিউটি মেক্স হিম ট্রু ম্যান। আচ্ছা, কোন বিউটিটা মানুষকে হচ্ছে ট্রু ম্যান বানায়? বিউটি হচ্ছে নাউন, এর আগে অ্যাডজেক্টিভ লাগবে আরেকটা। কোন বিউটি? একটা বলছিলাম আউটওয়ার্ড রিয়েল বিউটি নয়, আউটওয়ার্ড বিউটিটা রিয়েল বিউটি নয়। তাহলে কোন বিউটিটা তাকে ট্রু ম্যান বানায়? ইনওয়ার্ড। তার বিপরীত শব্দ এবার লিখতে হবে, বা লিখতে হবে ইনওয়ার্ড। আউটের জায়গায় ইন লাগাই দিলে প্রিফিক্স হয়ে যাবে ইনওয়ার্ড বিউটি মেক্স হিম ট্রু ম্যান। এভরি ম্যান হ্যাজ সার্টেইন কোয়ালিটিস, বর্ন কোয়ালিটিস। বর্ন একটা অ্যাডজেক্টিভ, তো দরকারও অ্যাডজেক্টিভ, কোয়ালিটিস নাউন। বাট কি বানাবা? কি কোয়ালিটিস, মানুষের কি কোয়ালিটি থাকে জন্মগত, তো বর্ন কোয়ালিটিস না, এটাকে বলে ইনবর্ন। জন্মগত যে কোয়ালিটি থাকে সেটাকে বলে ইনবর্ন কোয়ালিটিস, অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইনবর্ন কোয়ালিটিস ওয়্যার বাই হি ক্যান বিকাম এ ইউজফুল ম্যান, যেগুলোর দ্বারা সে কি হতে পারে? ইউজফুল ম্যান হতে পারে। দাস, এভাবে এ ড্যাশ পার্সন, এভাবে সে কি হতে পারে? এই ইনবর্ন কোয়ালিটিস দ্বারা সে একজন কেমন পার্সন হইতে পারে? পার্সন নাউন, এর আগে লাগবে অ্যাডজেক্টিভ। তাহলে কি বলবা? সেলিব্রেট হচ্ছে ভার্ব, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সেলিব্রেটেড বা জনপ্রিয়, ঠিক আছে? হি, তারপর দাস এ সেলিব্রেটেড পার্সন, সেলিব্রেটেড পার্সন অ্যাডজেক্টিভ হয়ে গেল। সো উই মে সেই দ্যাট, আমরা বলতে পারি যে ইন ভ্যালুস, দেখছো ইন ভ্যালুস, কি ভ্যালুস? আর মোর ইম্পর্টেন্ট দেন আউটার ওয়ান, অর্থাৎ বাহ্যিকটার চেয়ে। এইখানে আছে আউটার, তাইলে তার বিপরীত শব্দটা আগে হবে ইনার ভ্যালুস, ঠিক আছে? তাহলে কি হবে? ইনের সাথে আর একটা ইয়ার লাগাই দিলে আরেকটা এন চলে আসে, তো ইনার ভ্যালুস আর মোর ইম্পোর্ট আছে, মোর ইম্পোর্ট। তাহলে মোরের পরে কি হবে? মোর একটা অ্যাডভার্ব, এরপর হবে অ্যাডজেক্টিভ, তাহলে মোর ইম্পর্ট্যান্ট দেন, তাই না? গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। এই তো ইম্পোর্টের সাথে এনটি লাগাই দিলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইম্পোর্ট ছিল ভার্ব, সেখান থেকে এনটি দিয়ে অ্যাডজেক্টিভ বানালাম, ইম্পর্ট্যান্ট দেন আউটার ওয়ান, মানে আউটার ভ্যালুর চেয়ে। বাট ইট ইজ ভেরি স্যাড দ্যাট, এটা খুবই দুঃখের ব্যাপার যে উই রিমেইন, রিমেইন একটা লিঙ্কিং ভার্ব, এরপরে হবে অ্যাডজেক্টিভ, ওকে? উই রিমেইন কেয়ার অ্যাবাউট, যেহেতু দুঃখের ব্যাপার বলছে তাহলে কি কেয়ারফুল বলবো? ভেরি স্যাড দ্যাট না, কি বলবো? কেয়ারলেস বলবো। উই আর ভেরি কেয়ারলেস, ওকে? অ্যাডজেক্টিভ হয়ে গেল। অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট, ওকে? মেন্টাল ডেভেলপমেন্ট খুবই কেয়ারলেস। উই অলওয়েজ মেইন বিজি, দেখো বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে ওরকম লিঙ্কিং ভার্ব হবে। আগে তো রিমেইন ছিল, তাহলে এবারও কি হবে? রিযুক্ত করে মেইন বানাবো। তাহলে উই অলওয়েজ রিমেইন বিজি, আমরা সবসময় ব্যস্ত থাকি। উইথ হাউ টু রিচ আওয়ার, হাউ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, রিচ একটা অ্যাডজেক্টিভ, তাহলে হাউ টু এনরিচ হবে, কি হবে? হাউ টু এনরিচ আওয়ার আউটার শো, আমাদের বাহ্যিক শোকে কিভাবে এনরিচ করা যায়। হুইচ ইজ রিয়েলি ভ্যালু, তাহলে আউটার সৌন্দর্যের কথা বলছে, এটা কি ভ্যালুয়েবল হবে নাকি ভ্যালুলেস হবে? আউটার শো এর কথা বলছে, হুইচ ইজ রিয়েলি ভ্যালুলেস, হুইচ ইজ রিয়েলি ভ্যালুলেস হবে, যা মূল্যহীন আউটার ভ্যালুটা। সো দেখো, জাঙ্ক ফুড ইউজুয়ালি কম্প্রাইজ অফ হাই ড্যাশ, হাই কম্প্রাইজ অফ প্রিপোজিশন, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা নাউন। এখন ক্যালোরি তো নাউন দেওয়াই আছে, তাহলে কি হবে? হাই ক্যালোরি এর সাথে কি যুক্ত করা যায়? হাই ক্যালোরিজ বলা যায়। ক্যালোরি কাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করতে হবে। উচ্চ তো আর একটা ক্যালোরি থাকবে না, অনেক, তাহলে উচ্চ ক্যালোরিজ, ওকে? কম্প্রাইজ অফ হাই ক্যালোরিজ, ওই এস কিন্তু এখানে সাফিক্স হিসেবে কাজ করছে। দিজ, এই সকল, দিজ ড্যাশ মেড ফুড, দিজ হচ্ছে ডিটারমাইনার, লুক হচ্ছে ভার্ব, তাহলে পিএডির মধ্যে ডি, পিভিসির মধ্যে ভার্ব। এক, এই আর্টিফিশিয়াল ওয়ার্ডটা নাম্বার 1, এটা হচ্ছে 2, নাম্বার 3। তাহলে আমার প্রথমটা হবে অ্যাডভার্ব, দরকার কি? আমার এর আগে দরকার অ্যাডভার্ব, তারপরে মেড একটা অ্যাডজেক্টিভ, তারপর ফুডস হচ্ছে নাউন। তাহলে কি হবে? আর্টিফিশিয়াল আছে অলরেডি, অ্যাডজেক্টিভ, এটাকে বানাতে হবে অ্যাডভার্ব। তাহলে কি হবে? আর্টিফিশিয়ালি মেড, কি হবে? দিস আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়ালি মেড ফুডস লুক চার্মিং, তাই না? কেমন দেখায়? লুক ইজ আ লিঙ্কিং ভার্ব, অ্যান্ড আফটার এ লিঙ্কিং ভার্ব উই মাস্ট ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে কি দিব? চার্মিং, তাই না? অ্যাডজেক্টিভ হচ্ছে চার্মের, চার্মিং, ওকে? চার্মিং অ্যাডজেক্টিভ হয়ে গেল। চার্মিং দেখায় না অ্যাপিটাইজিং দেখায়। দিস ফুডস আর প্রিপেয়ার্ড, আর এই ফুডগুলো তো নিজে প্রিপেয়ার করতে পারে না, রাইট? অ্যান্ড বি ভার্বের পরে কি বসে? V3 বসে, তাহলে আর প্রিপেয়ার্ড প্যাসিভ হইলে, এই ফুডগুলো তো নিজে প্রিপেয়ার করতে পারলে আইএনজি হইতো, প্রিপেয়ার্ড কমার্শিয়ালি। আচ্ছা, কমার্শিয়ালি প্রিপেয়ার্ড হয়, দ্য নিউট্রিটিভ ভ্যালু ইগনোর, ওকে?
প্রস্তুত করা হয় কিভাবে? দেখো নিউট্রিটিভ ভ্যালু ইগনোর করে, ওই যে করে বুঝাইতে গেলে আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করি, এটাও কিন্তু তুমি ইউজুয়াল নিয়ম দিয়ে পারবে না। হ্যাঁ, এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী কিভাবে প্রডিউসড হয়? ইগনোর করে। হ্যাঁ, এরপরে তোমাকে পার্টিসিপল ইউজ করতে হবে ভার্বের সাথে আইএনজি। ইগনোরিং দ্য নিউট্রিটিভ ভ্যালু। ফ্রিকুয়েন্ট টেক অফ দিস। দেখো ফ্রিকুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে তাহলে হবে কি? ফ্রিকুয়েন্ট অ্যাডজেক্টিভের পরে হবে এখানে নাউন, টেক হচ্ছে ভার্ব, এটা নাউন ফর্ম ইনটেক মানে গ্রহণ, ঠিক আছে? তাহলে তোমার ফ্রিকুয়েন্ট ইনটেক অফ দিস ফুডস, এই ফুডগুলার ঘন ঘন গ্রহণ লিড টু অবেসিটি মানে মোটাত্ব ঘটায় আর কি, ঠিক আছে? অবেসিটি লিড টু, দেখো অবেসিটি সাবজেক্ট, এরপর দরকার ভার্ব, লিড অলরেডি ভার্ব আছে, কিন্তু অবেসিটি যেহেতু সিঙ্গুলার জাস্ট এস যুক্ত করে দাও। হ্যাঁ, এটাও একটা সাফিক্স। লিডস টু ফ্যাটি ম্যাটেরিয়াল। ওকে, ফ্যাটি ম্যাটেরিয়াল যা আবার গড়ে ওঠে কোথায়? আর্টারিজ মধ্যে। বলছিলাম যা আবার গড়ে ওঠে হুইচ ইজ, ওই হুইচ ইজ না থাকলে ভিচিটা ব্যবহার করবো বিল্ট। ওকে, তাহলে বিল্ট টি যুক্ত করলাম, বিল্ট আপ ম্যাটেরিয়াল বিল্ট আপ ইন আর্টারিজ, যা হচ্ছে আর্টারির মধ্যে বেড়ে ওঠে। দ্য ড্যামেজ আর্টারিজ, আর্টারিজ নাউন। ওকে, ইনক্রিজ হচ্ছে ভার্ব। সো দেখো এই যে তোমার ডিটারমাইনার আর্টিকেল, আর্টিকেল আর এখানে ভার্ব, মাঝখানে ওয়ার্ড আছে এক দুই, তাহলে 2 নাম্বারটা হবে নাউন, 1 নাম্বারটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দ্য ড্যাশ আর্টারিজ, এই যে এখানে বলছে ড্যামেজড হবে, কি হবে? ড্যামেজের ড্যামেজ হচ্ছে ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ড্যামেজড মানে ধ্বংসপ্রাপ্ত। দিস ড্যামেজড আর্টারিজ, ক্ষতিগ্রস্ত এই বা ধ্বংসপ্রাপ্ত এই আর্টারিগুলা ইনক্রিজ দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। মোর ওভার অধিকন্তু ইট জাঙ্ক ফুডস ড্যামেজেস। ওকে, তো এই যে ড্যামেজেস হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে যখন আরেকটা ভার্ব আসবে তখন আইএনজি লাগাবা, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? ইটিং মানে খাওয়া। ওকে, ইটিং জাঙ্ক ফুডস মানে জাঙ্ক ফুড খাওয়া ড্যামেজেস তাহলে ধ্বংস করে। আর ইটিং যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। অ্যান্ড এইখানে যে ড্যামেজেস আছে তখন এই ভার্বটা সিঙ্গুলার হবে। মনে রাখবে জিরান যখন সাবজেক্ট হয় ভার্ব প্লাস আইএনজি তখন কিন্তু এখানে ভার্বের সাথে এস বা ইএস হয়, সিঙ্গুলার হয়। তো ইটিং জাঙ্ক ফুডস যদিও প্লুরাল ছিল, ড্যামেজ হওয়ার কথা, কিন্তু আসলে সাবজেক্ট এখানে ইটিংটা। জাঙ্ক ফুড খাওয়া ধ্বংস করে দ্য ব্রেইন, ব্রেইনকেও কিন্তু ধ্বংস করে। সো বাই দ্য ওয়ে, আমি যেটা তোমাদেরকে বলছিলাম যেই ওয়ার্ডগুলা প্রিভিয়াস ইয়ার্স এক্সামে আজ পর্যন্ত আসছে, সেই ওয়ার্ডগুলো ফরমেশনগুলো কিভাবে হয়েছে সেই ফরমেশন হিস্ট্রিটা পুরা এইখানে দেওয়া আছে তোমার প্রিপারেশনকে কমপ্লিট করার জন্য। ওয়ার্ড নিয়ে অনেকে প্রবলেম, ভাইয়া আমি তো বুঝি এখানে এই পার্টস অফ স্পিচ হবে, বাট ওয়ার্ডের মিনিংও জানি না, আবার দেখা গেছে ওই ওয়ার্ডটার নাউন ফর্ম কি তাও জানি না। সো সেই জন্য দেখো যেই ওয়ার্ডগুলো প্রিভিয়াস ইয়ার্স এক্সামে আসছে সেই ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলা কোন পার্ট অফ স্পিচ ছিল এবং তার নাউন ফর্ম কি এরকম দেওয়া আছে। ওয়ার্ডগুলা কোন পার্টস অফ স্পিচ, তার অ্যাডজেক্টিভ ফর্ম কি, ভার্ব ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি এরকম দেওয়া আছে এবং তখন মিনিং গিয়ে কি দাঁড়াইলো অ্যান্ড কোন গ্রামাটিক্যাল ফাংশন এখানে কাজ করছিল, মজার ব্যাপার সেগুলোও কিন্তু দেওয়া আছে। সেটা কি? আর্টিকেল দেখো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এরপর ভার্ব। ওই যে পিএডির মধ্যে এ, পিভিসির মধ্যে ভি, তাহলে মাঝখানে দুইটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যে নিয়মটা তোমরা পড়েছিলাম ওই নিয়মে পড়ছে এইটা, দ্য আরবান অ্যাডমিনিস্ট্রেশন উইল। ওকে, এরকম ছোট ছোট পার্ট ধরে যদি বুঝে বুঝে শেষ করো, আই হোপ তোমরা অবশ্যই 10-এ 10 পাবা সাফিক্স প্রিফিক্সে। সো যারা যারা সবাই এত মন দিয়ে ক্লাসটা করলা তাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, এই যে নিয়মগুলো তোমাদেরকে বলে দিলাম এই নিয়মগুলা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। নিয়ম মুখস্থ শুধু করলে হবে না, শব্দগুলা যেগুলো আছে, যে শব্দগুলো আসছে প্রিভিয়াস এক্সামে, এগুলার ফরমেশনগুলো খুব মন দিয়ে বুঝে বুঝে প্রত্যেকদিন 10টা 15টা করে পড়ো, তাহলে কিন্তু তুমি এই টপিকে 10টার 10টাই কারেক্ট করতে পারবা। রিকোয়েস্ট থাকবে কয়েকটা আইটেম, যেমন সাফিক্স প্রিফিক্স, তারপর হচ্ছে তোমার যেসব পার্টের জন্য, যেসব গ্রামাটিক্যাল আইটেমের জন্য, যেমন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ভোকাবুলারি জানা লাগবে, রাইট? বাট কোন ভোকাবুলারি পড়বো? কোনো বই কিনবো না, তোমার বইয়ে প্রিভিয়াস ইয়ার্স এক্সামে যেগুলো আসছে ওইগুলাই পড়ে যাও। ওই সকল ওয়ার্ডই আসলে বেশি ব্যবহৃত হয় ইংলিশে, এই ভোকাবুলারিগুলো জানলেই একাডেমিকে ভালো করা পসিবল। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লাস অ্যান্ড দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।